হুম, গুড 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 গুড, মানে এমসিকিউ শিটগুলো তাই তো? গুড গুড গুড। হ্যাঁ। হুম। शाबाश, क्या बात है। स्वागतम स्वागतम स्वागतम, नमस्कार, आप सभी को मेरा नमस्कार। चलिए, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, এক্সাম অ্যানাউন্সমেন্টটা ফটাফট করে দিই, ফটাফট করে। ইউডিএম এর এক্সাম অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তো আমি বলে দিই। যেহেতু 22 তারিখ, লেট মি চেক, অন্য গ্রুপে বলিনি তো। হ্যাঁ, বলবে, বলো। হ্যাঁ, 82 ms বেস্ট হয় একদম। ইউডিএম এর এক্সাম অ্যানাউন্সমেন্ট করেছিলাম না? ইউডিএম তো আমাদের পুরো শেষ, তাই তো? চল বলে দিই তাহলে, ফটাফট অ্যানাউন্সমেন্টটা করে দিই। আজকে হচ্ছে 22 তারিখ, তো যেহেতু ইউডিএম অনেকগুলো ক্লাসেস করেছো, অনেক প্র্যাকটিস করেছো, অনেক সময় পেয়েছো, তাহলে ফার্স্টে হচ্ছে সিলেবাস। সিলেবাস হচ্ছে ইউডিএম। সেকেন্ড হচ্ছে ডেজ, কোন কোন দিনে দেয়া যাবে এক্সাম। ডেফিনেটলি ব্যাচের টাইমে হবে না, ব্যাচের সময় নষ্ট করার মানে নেই। স্যাটারডে অর সানডে, সরি, অর সানডে। টাইম স্লটস, সময় থাকবে বিভিন্ন রকম, টাইম স্লটস থাকবে। সকাল 8টা থেকে শুরু হবে, 8টা, 10টা, 12টা PM, বিকাল 4টে, 6টা, চাইলে 8টাতেও আসতে পারো, কোনো অসুবিধা নেই, আমি থাকি 10টা পর্যন্ত। এইগুলো স্লটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট এনি ওয়ান। আমাকে অবশ্যই আগে থেকে জানিয়ে দিও, কারণ যখন এক্সাম হয় না, সব ক্লাসেরই হয়, 9 থেকে 12 পর্যন্ত হয়, বুঝলে? যদি বাই চান্স কোনো সময় একটু বেশি ক্যান্ডিডেট হয়ে যায়, তো আমি বলি যে নেক্সট স্লটটায় আয়। তো ইনফর্ম প্লিজ, আগে থেকে একটু জানিয়ে দিও কোন স্লটটা চুজ করছো, যাতে ফালতু ক্যাওস না হয়, ঠিক আছে? এটা এই স্লটের মধ্যেই কিন্তু আসতে হবে, নিজের ইচ্ছা মতো টাইম করলে হবে না ভাই, কারণ ওই টাইমে অন্য কিছু থাকে। 4, প্যাটার্ন। বেসিক ম্যাথসে তোমরা শুধু এমসিকিউ দিয়েছিলে, কারণ বেসিক ম্যাথস তো ওরকম ভাবে তো সিলেবাসের পার্ট নয়, ওটা আমি এক্সট্রা ভাবে করাই, ওই জন্য বোর্ডস এর কোনো ওটা পার্ট নয়। এখানে দুটো প্যাটার্নে হবে, একটা এমসিকিউ টেস্ট হবে আর একটা জেনারেল স্কিল টেস্ট। এখানে কি কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, থট প্রসেস থাকবে, ডেফিনেশনস, ক্যারেক্টারিস্টিক্স, বোর্ড লেভেল। এটা হচ্ছে বোর্ড লেভেল, এটা সিম্পলি বোর্ড লেভেল হবে। এমসিকিউ হচ্ছে পারফেক্ট জয়েন্ট নিট লেভেল, একদম। বেসিক ম্যাথস দিয়েছো তো তোমরা জানো, ঠিক হলে +4, ভুল হলে -1, এই প্যাটার্ন চলবে। আর এখানে তো থাকবে মাল্টিপল কোয়েশ্চেন্স, 1 মার্কস 2 মার্কস মিলেমিশে থাকবে। এটা 40 মার্কসের হবে, এটা হবে 20 মার্কসের। 40 মার্কসের জন্য বরাদ্দ সময় 20 মিনিট, 40 মিনিট, আলাদাই জীবন, উল্টো খেলা। কারণ ডেফিনেটলি এক্সামের গাম্ভীর্য আলাদা, এখানে তাড়াতাড়ি করতে হবে, এখানে ফাস্ট করতে হবে, ঠিক আছে? এই ব্যাপার। অবশ্যই এমসিকিউ তো জয়েন্ট নিট স্ট্যান্ডার্ড হবে না, তো অল ইন্ডিয়া লেভেলে যেরকম হয় সেরকম কোয়েশ্চেন হবে। এখানে বোর্ড লেভেল, বোর্ডস এর কনসেপ্ট। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের তো সেমিস্টার 1 শুধু বোর্ড এই এমসিকিউ। বাট আমি আগের বছরও সাজেস্ট করেছিলাম স্টুডেন্টদের, কয়েকজন শুনেছিল কয়েকজন শোনেনি, আমি জাস্ট বলে দিই। সেমিস্টার 1-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড তখন সেমিস্টার 1 এমসিকিউ, জানো নিশ্চয়ই। বাকি বোর্ডগুলো ফলো করবে এটা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলছি, যারা পরে ভিডিও দেখবে, ওরা এটা স্কিপ করেছিল যে স্যার আমাদের তো জিএসটি তো নেই, আমাদের তোমার নর্মাল তো ডেফিনেশন এগুলো আসবে না। সেমিস্টার 2-তে গিয়ে কেস খেয়েছে, সেমিস্টার 2-তে গিয়ে ফ্লো ধরতে পারছে না। বাবু, পড়াশোনাটা একটা ম্যারাথন,
এটা কোনো তীর মারার হঠাৎ করে মারার নয়, ইটস আ রেস, টেস্ট ম্যাচ, এটা টেস্ট ম্যাচ। আমি অলওয়েজ সাজেস্ট করবো দুটোই দেওয়ার, দুটোই দেওয়ার। এমসিকিউ দাও, জিএসটি দাও, ফ্লোটা থাকবে, ফ্লোটা থাকবে, অবশ্যই ফ্লোটা থাকবে, ফ্লোটা থাকবে। আর আলটিমেটলি তো জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট, না জানলে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না। ওই জন্য দুটোই দেবে কিন্তু, ঠিক আছে সৌভিক? যাই বোর্ড হও না কেন দুটোই দেবে, তাতে ফ্লোটা থাকবে, মানে লেখার ফ্লোটা চলে গেলে সেমিস্টার 2 তে গিয়ে কেস খাবে, 4 এ গিয়ে কেস খাবে, 4 তো ফাইনাল। আর কি বলবো? হ্যাঁ, আরে এ তো হলো একটু গম্ভীর কথাবার্তা। পাসিং পার্সেন্টেজ, পাসিং পার্সেন্টেজ পিপি 60% কিন্তু পাস মার্ক দুইটা, এটা ভালো জিনিস। রিওয়ার্ডিং পার্সেন্টেজ 80% এন্ড অ্যাবাভ, 80% পেয়ে পাও তো আগে, তোমার জন্য স্পেশাল গিফটের ব্যবস্থা হাম করেंगे, तेरा भाई करेगा, ঠিক আছে? শাবাশ, গুড। ডিবিকি গুলো সলভ করেছো? মানে হোমওয়ার্ক গুলো? ইউডিএম এর এক্সাম আছে তো, এর আগে সময় আছে, দিনই তো লিখলাম না, ডেট। হ্যাঁ, তাও ডেটটা লিখে দিই, 20, হ্যাঁ 26 और 27 তার আছে বলবো। তাহলে অনেক দিন আছে, মোটামুটি আজকে 22 তারিখ, হাতে প্রায় 3 থেকে 4 দিন টাইম আছে, 3 থেকে 4 দিন টাইম আছে। তো এর ক্লাস নোট, ডিপিকিউ, ডিপিপি যদি থাকে এগুলো কিন্তু ফুল সলভ রাখ, ফুল সলভ রাখ। আর আমি মনে হয় আগের দিন এনসিআরটি এমসিকিউও দিলাম তো, হ্যাঁ এনসিআরটি এমসিকিউ, শাবাশ। এনসিআরটি এমসিকিউ সব কমপ্লিট রাখ কিন্তু জয়িতা, তাগড়া প্রিপারেশন হবে, তাগড়া প্রিপারেশন। আইএনএস তো আমি পরে করাবো, সে তো যখন আমরা রিভাইজ করব তখন দেখবো, বাট এই বেসিক জিনিসগুলো পারফেক্টলি প্রিপেয়ার রাখ, পারফেক্টলি প্রিপেয়ার রাখ, ঠিক আছে? আচ্ছা বল, অনেকগুলো বুঝতে পারছো না? তাহলে এখানে আমি তাহলে বোঝাই, এখানে বোঝাই, আমি পেজ নিয়ে নিই। আচ্ছা বলছি দাঁড়া, তাহলে যেগুলো ডাউট ডিপিকিউতে সলভ করে দিই। নিয়ে এসছো, একদম লিখে নিয়ে এসছো? আচ্ছা এনসিআরটি ইউডিএম, ঠিক আছে চলো। এনসিআরটি এমসিকিউ ইউডিএম, যারা ডাউট হবে পরে মিলিয়ে নিতে পারবে। আচ্ছা দুইটা করে করেছিস? বেশ, আচ্ছা করে এটা বলিস, করে বলিস বাবু, করে বলিস। ফার্স্টের দিকে কিছু নেই তো? এগুলো ধরে ধরে করিস নি তো? ধরে ধরে করলে তোরই লস ভাই, স্বাভাবিক ব্যাপার। ইয়েস, ইজি ইজি ইজি। 29 কি বলছে? 29 বলছে ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগা মানে হচ্ছে বাবু থিটা বাই টি, তাহলে ডাইমেনশন, থিটার কোনো ডাইমেনশন হয় না, t-1 হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি t-1, অপশন বি। অপশন লেখার সময় না, অপশন লেখার সময় যদি ওএমআর শিট না থাকে, অপশন নাম্বার আর অপশনটা লিখে দিতে হয় এক্সামে। এটা সিবিএসসি আইসি মাথায় রেখো, কারণ তোমাদের তো ওএমআর শিট দেবে না, তোমাদের অপশন নাম্বার লিখে এটা লিখে দিতে হবে। কি ঠিক তো থাকলে যখন খাতাতে লিখবি অ্যান্সার শিটে। আর বল, ডাইমেনশন অফ ইম্পালস, কোশ্চেন নাম্বার 35 বলছে, 35 বলছে, 35 ইম্পালস। হ্যাঁ, ইম্পালস হচ্ছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে এমভি, এমভি মানে হচ্ছে এম এল t-1। চলো চেক করি, এম এল t-1, হ্যাঁ এটা টাইপিং মিস্টেক, এ আর বি কোনো একটা হতে পারে, তো এটা মাথায় রেখো। নো কারেক্ট অপশন, নো কারেক্ট অপশন, দেখে নিই সেটা। আচ্ছা নো কারেক্ট অপশন যাদের জয়েন্টে বা নিটে বা তোদের যখন বোর্ডসে থাকবে, নো কারেক্ট অপশনে কোনো না কোনো অপশন মেরে আসতে হবে। আমি এখানে লিখলাম না, তোর পছন্দ মতো কোনো অপশন দিয়ে দিস, মার্কস তবেই দেবে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে। জয়েন্টেও সেম রুল, নিটেও তাই। হ্যাঁ, যদি না মেলে বা তোর মনে হয় ভুল আছে, অ্যাটেন্ড করতে হবে, অ্যাটেন্ড না করলে কিন্তু মার্কস দেবে না। অ্যাটেন্ড করেছো মানে টিচার বুঝবেন যে হ্যাঁ ট্রাই করেছে,
অ্যান্সার ভুল, সরি কোশ্চেন ভুল, সেটা আমাদের ফল, মার্কস দাও। যদি অ্যাটেন্ডই না করো বুঝবেন যে ট্রাই করোনি, নো মার্কস। ঠিক আছে, সব ক্ষেত্রে তাই, একদম সব ক্ষেত্রেই তার ভুল হলে অ্যাটেন্ড করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। কোশ্চেন নাম্বারটা অ্যাটলিস্ট লিখতে হবে, হয়তো কিছুই লিখলি না 35 লিখলি তাতেও মার্কস দেবে, অ্যাটেন্ড করেছে। আর বল, হাই ভাই, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইমই তো আছে, ডিস্টেন্সই হবে, অ্যাক্সেলারেশন কেন, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, গুণ, গুণ। ঠিক আছে, আচ্ছা তো সিগনিফিক্যান্ট হচ্ছে 1 2 3 4 5, হ্যাঁ 5 হবে, 33 কত আছে, 33 সি আছে, ওটা হতে পারে, আমাকে জিজ্ঞাসা করে নিবি। 33টা বলে দিই, 33 অ্যান্সার রং আছে। 33 সিগনিফিকেন্সই চেয়েছে, আছে 0.0000632 না 60320, ঠিক আছে রইতা, সিগনিফিকেন্স হবে বাবু 5, এটা কাউন্ট হবে, এগুলো হবে না তো, আগে তো নন জিরো আছে না, মানে নন জিরো নেই, তো সিগনিফিকেন্স হবে 5, মানে কারেক্ট অপশন হবে বি। এটা দেখে নিস, অপশন টুকটাক ভুল থাকতে পারে, ওটা আমি মাথা ঘামাচ্ছি, আমাকে দিয়ে চেক করিয়ে নিস। বুঝলে, ডান, শাবাশ। আর বল, আর ডাউট কোনো, আর কোনো ডিপিকিউর কোনো ডাউট? খুব ভালো, ক্লাস 12 এর পরে নিয়ে আস। আরে আমি চাই তোরা ডাউট নিয়ে আয়, ক্লাসটা মজার হবে, তাহলে তো আমিই বকে যাই, পয়সা দিয়েছিস বলে শুধু আমিই বকবো নাকি, আমিই বকে যাই পুরো 2 ঘন্টা। চলো, লেকচার নাম্বার 3, লেকচার নাম্বার 3 তে আমরা গ্রাফ পড়েছিলাম তাই তো, ফটাফট কি বলতো, হুম 3 হোমওয়ার্ক আছে তো এখান থেকে, তো এসএন যেটা সব হবে, হোমওয়ার্ক সব করে দেবো, চিন্তা নেই। চলো, আচ্ছা আচ্ছা, গ্রাফ টানতে হবে, ঠিক আছে, চলো নো প্রবলেম। দেখ, দেখে নে, মিলিয়ে নে, গ্রাফ কিভাবে টানবো, গ্রাফ পেপার ছাড়া গ্রাফ টানতে হবে, তারপর তো কোয়েশ্চেন গুলো ইজি হয়। ফার্স্টে গ্রাফ, এখানে এখানে টানছি, পুরো নিজে ট্রাই করেছিস তো। ভেলোসিটি টাইম বলেছে, তার মানে ভেলোসিটিকে অলওয়েজ ওয়াই অ্যাক্সিস, টাইম এক্স অ্যাক্সিস। আচ্ছা, টাইম কত আছে, টাইম আছে ইউনিট সেকেন্ডে, ভেলোসিটি আছে মিটার পার সেকেন্ডে। শাবাশ। আগে দেখ গ্রাফ, গ্রাফ করার অ্যাপ্রোচটা কি, গ্রাফগুলো কিভাবে হ্যান্ডেল করবি, এক্সামে তো গ্রাফ হ্যান্ডেল করতে হবে। নেমে যাচ্ছে কেন, হ্যাঁ গ্রাফ বানিয়ে তোমায় সলভ করতে হবে। হ্যান্ডেল কি করে করবি, প্রথম কথা হচ্ছে ইন্টারভাল গুলো দেখে নিবি, 5 5 5 5 করে মোটামুটি ইন্টারভাল আছে, দেখ উপরে দেখ 5 5 5 5 করে ইন্টারভাল আছে, তাহলে তুই 5 5 ইন্টারভালে গ্রাফটা টান, 5 5 ইন্টারভালে হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো 5-এ কিছু আসবে না, ঠিক আছে, আপনি এরকম দেখে করে নিলে তোরই সুবিধা হবে। টাইম কতটুকু যাচ্ছে, টাইম 30 অব্দি যাচ্ছে, তাহলে মোটামুটি প্রায় 30 অব্দি টান, 35ও টানতে পারিস, কোনো কাজে লাগবে না, বাট তোর সুবিধা হবে। আচ্ছা, ভেলোসিটি দেখ 0 থেকে স্টার্ট হয়েছে, 5 5 5 5 করেই গ্যাপ আছে, 5টা নেই, ঠিক আছে চলবে, 30 অব্দি আছে, তো ওটাও সেম ভাবেই টান। হুম, কোনটাকে মানে বুঝলাম না, হ্যাঁ না 0,0 তো দুটো লিখতে হবে, তো এক্স আর ওয়াই তো দুটো লিখতে হয়। চল দেখ ভ্যালু মেলাই, ফার্স্টে টাইম যখন 0, মানে এইখানে টাইম 0-তে ভেলোসিটি 10, কিভাবে করতে হয় দেখ, টাইম 0-তে ভেলোসিটি 10, মানে এটা এরকম করে গোল করতে হয়, টাইম 0-তে ভেলোসিটি 10, পরেরটা টাইম 5-এ ভেলোসিটি 15, ভেলোসিটি 15, ভেলোসিটি 15, এরকম ড্যাশ ড্যাশ দিয়ে এইখানে গোল, টাইম 10-এ ভেলোসিটি 20,
টাইম 10-এ ভেলোসিটি 20, এখানে টাইম 15 ভেলোসিটি 20, আচ্ছা সেম আছে, ভেলোসিটি 20, টাইম 20-তে ভেলোসিটি 30, 30 মানে উপরে, এখানে টাইম 25-এ ভেলোসিটি 15, আচ্ছা 15 মানে লাইনটা এরকম, টাইম 30-এ ভেলোসিটি 0 মানে এখানে টাচ করছে। এবার এগুলো কানেক্ট করতে হবে। টাইম 30-এ ভেলোসিটি 0, এইগুলো এবার জাস্ট আমরা স্ট্রেট লাইনে কানেক্ট করব, জাস্ট স্ট্রেট লাইনে কানেক্ট করব। এটা এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, আর দেখ স্ট্রেট নামছে, এটা স্কেল দিয়ে দেখলে বুঝতে পারবি স্ট্রেট নামছে, এরকমই গ্রাফ হবে, তাই তো? সাবাস। কি আছে তারপরে? গ্রাফ হয়ে গেল। ফার্স্টে এ বলছে ফর হুইচ ইন্টারভাল অফ টাইম দ্য বডি হ্যাজ ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটি ফিক্সড আছে, ভেলোসিটি ফিক্সড আছে, সেটা কত টাইম ইন্টারভাল? আমি দেখতে পাচ্ছি ভেলোসিটি এইখানে ফিক্সড আছে 10 থেকে 15 সেকেন্ড, তাহলে সিম্পল টাইম ইন্টারভাল আমি বলবো 10 সেকেন্ড টু 15 সেকেন্ড, এটা একটা অ্যান্সার। বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি, ভেলোসিটি কত? ভেলোসিটি কত? স্পষ্ট দেখা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, একদম ইজি ব্যাপার হয় গ্রাফ। নেক্সট, ফর হুইচ ইন্টারভাল দ্য বডি হ্যাজ অ্যাক্সিলারেশন, খেয়াল কর বডির অ্যাক্সিলারেশন দুটো জায়গাতে আছে, দুটো জায়গাতে আছে, দেখ এ, এখান থেকে এ বি সি ডি ই নাম দিলাম, অ্যাক্সিলারেশন এ থেকে বি তে আছে, সি থেকে ডি তে আছে, এ থেকে বি, এ বি পার্ট, এ বি পার্টে কি কি চেয়েছে? অ্যাক্সিলারেশন, ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন। আচ্ছা ফর হুইচ ইন্টারভাল দ্য বডি হ্যাজ অ্যাক্সিলারেশন, আচ্ছা ওটা আগে বলতে হবে, আগে ইন্টারভালটা বলতে হবে, বুঝলি বুঝতা? অ্যাক্সিলারেশন ইন্টারভাল বলতে হবে, বলতে হবে রোমান 1 রোমান 2 করে। এখানে দেখ 0 থেকে 10 সেকেন্ড, 0 থেকে 10 সেকেন্ড, 10 না কিন্তু, টাইমটা বলতে হয়। তারপরে হচ্ছে এখানে দেখ 15 থেকে 20 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। তাহলে এবার বলে দে অ্যাক্সিলারেশন এবি পার্ট, এবি পার্ট, অ্যাক্সিলারেশন এবি পার্ট, ভেরি ইজি, ভেরি ইজি, ভি মাইনাস ইউ বাই টি, সিম্পল ব্যাপার। আচ্ছা এখানে টি মানে, এখানে টি মানে অ্যাকচুয়ালি টি মানে টাইম ইন্টারভাল নিতে হবে, ডেল টি, মানে এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি টাইপের, অ্যাভারেজ ভেলোসিটি, সরি অ্যাভারেজ অ্যাক্সিলারেশন টাইপের। ভি কত? কোন ইন্টারভালে আছে? এ থেকে বি, ভি কত? 20, 20 মাইনাস 10, টাইম ইন্টারভাল দেখ 10 মাইনাস 0, 10 মাইনাস 0, তাই তো? তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে, বল। সরি 1 আসছে, 1 আসছে, 1, ঠিক আছে তো? তারপরে এবি হয়ে গেল, তারপর হচ্ছে সিডি পার্ট, সিডি পার্ট, সিডি পার্ট, এ সিডি, এখানেও তাই, ভি মাইনাস ইউ বাই ডেল টি স্লট, বি তে 30, সি তে 20, তাহলে 30 মাইনাস 20 বাই বি তে 20, এখানে 15, 20 মাইনাস 15, এটা 2 আছে নাকি? বল সৌভিক। আরে কিছু না ভাই, 30, 20, 20, 15, সিম্পল। পরেরটা, ফর হুইচ ইন্টারভাল বডি হ্যাজ রিটার্ডেশন, ক্যালকুলেট রিটার্ডেশন, এই যে নামছে, 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 ইয়েস, রিটার্ডেশন ইন্টারভাল, রিটার্ডেশনের ইন্টারভাল চেয়েছে, কত বলবো বল? 20 সেকেন্ড টু 30 সেকেন্ড, রিটার্ডেশন জানতে চেয়েছে, রিটার্ডেশন বলেছে, মানে এটা হচ্ছে এ থেকে, মানে এ ডিই পার্ট, দ্যাট ইজ ইউ মাইনাস ভি বাই ডেল টি, ইউ মানে এখানকার, এখানকার 30 আছে, 30 আছে, ইতে বাবু 0, 0, ডেল টি 20 আর 30, তাহলে 30 মাইনাস 20, সময় আবার মাইনাসে লিখো না, তাহলে 30 বাই 10 কত? 3 আসছে না, তাই তো আসছে, 30 মাইনাস 0, তো দেখ চেক করে দেখ।
তাই তো বল, এটা মাইনাস হবে না, এখানে মাইনাস দিলে ওটা অ্যাক্সেলারেশন হয়ে যাবে। আমি তো রিটার্ডেশন বলে দিচ্ছি, আমি তো ফর্মুলাও চেঞ্জ করে দিয়েছি, এটা মাইনাস বসবেই না, রিটার্ডেশন মাইনাস হলেই ওটা অ্যাক্সেলারেশন হলো, ঠিক আছে না? অ্যান্সার বক্স করবে, কিন্তু অ্যান্সার গুলো বক্স করবে, চোখে পড়বে তাহলে। এখানে এটা মেন অ্যান্সার। গেলাম নেক্সট, এইগুলো 9 এর জিনিস ফাটাফাট বলছি, জলদি জলদি হয়ে যাবে। গ্রাফিক্যালি প্রুফ করতে হবে, আমরা ক্যালকুলাস অলরেডি করেছি, এবার গ্রাফিক্যালি। কোন গ্রাফটা নেওয়া হয়? আমরা তো অনেকগুলো গ্রাফ শিখেছি, একটাই গ্রাফ নিয়ে আমরা করব, দ্যাট ইজ ভেলোসিটি টাইম গ্রাফে। ভেলোসিটি টাইম গ্রাফে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কেন স্যার? কারণ এই ফর্মুলাগুলো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ভ্যালিড। লেকচার 2তেই ছিল মোস্ট প্রবাবলি, 2তে বা 1-এ। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন উইথ ইনিশিয়াল ভেলোসিটি, উইথ ইনিশিয়াল ভেলোসিটি। হ্যাঁ, এই গ্রাফটা একটা অরিজিন দিয়ে গেছিল যেখানে u0 ছিল, ও কালকেই তো হয়েছে। আমরা এই গ্রাফটা ইউজ করব, যেটা রয়েছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ভেলোসিটি টাইম উইথ ইনিশিয়াল ভেলোসিটি। হ্যাঁ একদম চলবে, ফাইনাল সেকেন্ডারি সব চলবে। খেলাটা কি? ও থেকে এ, ওর কাছে একটা ইনিশিয়াল আছে যেটা হচ্ছে ইউ, তারপরে এই যে পুরো ডিস্টেন্সটা, এইটা পুরোটা হচ্ছে ভি, মানে এ থেকে বিতে গেছে, বিতে গিয়ে কত ভেলোসিটি, এখানে টানবো ভি। এই যে টাইম ইন্টারভাল, সময়টা টি, সময়টা টি। আগের দিন গলা ফাটিয়ে বলা হয়েছিল ভেলোসিটি টাইম গ্রাফে, ভেলোসিটি টাইম গ্রাফে, ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া মানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া মানে অ্যাক্সিলারেশন। আমাকে এরিয়াটা বের করতে হবে, সরি এরিয়া মানে ডিসপ্লেসমেন্ট, সরি ডিসপ্লেসমেন্ট মাই মিস্টেক, আমি স্লোপ বলে দিয়েছি। ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া মানে ডিসপ্লেসমেন্ট, স্লোপটা হচ্ছে অ্যাক্সিলারেশন, মাই মিস্টেক। এখানে ডিসপ্লেসমেন্টই বের করতে হবে, ভালো কথা। এস, ওটাই এস, এটা লিখবো, এটাই এস, যে এরিয়াটা বের করতে হবে সেটাই হচ্ছে এস। তাহলে কি লিখবো হেয়ার? আচ্ছা, এরকম ডেরিভেশন দিলে স্কুল এক্সামে এর কিছু একটু শ্যাম্পু মেরে লিখে দিস, এগুলো পারা যাবে তো জয়িতা? ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, টাইম লিখে দিস। নাও ডিসপ্লেসমেন্ট S equals to area in VT গ্রাফ, তাই তো? VT গ্রাফের এরিয়া, তার মানে এরিয়া অফ একটা ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে, এরকম একটা ট্রাপিজিয়াম হয়, উল্টে দাও ট্রাপিজিয়ামটাকে, ফ্লিপ করে দাও, দিয়ে এটা কাট করে দিয়েছে, ঠিক আছে অসুবিধা নেই, ট্রাপিজিয়াম তো আছে, উল্টানো ট্রাপিজিয়াম, এটাকে উল্টে দাও, উল্টানো ট্রাপিজিয়াম, দেখো নিচে জাস্ট এই পার্টটা মিসিং আছে, তো অসুবিধা নেই, আমাদের তো লেন্থ নিয়ে কারবার। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম OABC, এখানে নিয়মটা কি? ট্রাপিজিয়ামটাকে দুটো পার্টে ডিভাইড করতে হয়, ইয়েস, এই দুটো এরিয়া অ্যাড করলেই হয়ে যায়, তাহলে এরিয়া অফ একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ট্রায়াঙ্গেল ABD, এই পার্টটার কথা বলা হচ্ছে ট্রায়াঙ্গেল ABD, প্লাস এরিয়া অফ একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, রেক্ট্যাঙ্গেল OA D ধরে নাও, OADC, ভেরি ইজি ব্যাপার। ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেস মানে AD, হাইট মানে DB, রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে OC ইন্টু OA, সবই দেওয়া আছে, নেক্সট পেজ, সবই দেওয়া আছে। ফার্স্টে এখানে হাফ ইন্টু AD, এই যে AD মানে টি, তারপরে আছে BD মানে বোঝা যাচ্ছে, BD মানে এইটুকু, V মাইনাস ইউ, BD মানে দিস পার্ট, এইটুকু তো ইউ আছে না, এইটুকু তো অলরেডি ইউ আছে, তাহলে V মাইনাস ইউ, তাহলে V মাইনাস ইউ, OC
ওসি 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 মানে টি, ও এ মানে ইউ, ওসি মানে টি, ও এ মানে ইউ, তাহলে প্লাস ইউটি, প্লাস ইউটি। তাহলে এস ইকুয়ালস টু ইউটি আগে লিখলাম, প্লাস হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস, আমাদের ফর্মুলায় ভি মাইনাস ইউ নেই, কিন্তু আমরা ভি মাইনাস ইউ কে অলরেডি জানি, মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে দেয়ারফর ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। নাম্বারিং করে দে, 1 নম্বর 2 নম্বর, পুটিং 2 in 1 বসিয়ে দিই, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস টি ইন্টু এটি, তার মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সিম্পল, ছোটবেলার জিনিস ফটাফট হয়ে গেল। শুধু মনে পড়লো, কিন্তু নোটস একবার করে লিখে নিবি, জানিস বলে ইগনোর করিস না, দেখবি এক্সামে গিয়ে মাঝে আস্তে স্টেপ ভুলে গেছিস, এটাই হয়, তাই তো? সাবাস, পরেরটা এটাও সেম, একই গ্রাফ দিয়ে হবে, সেম গ্রাফ দিয়ে হবে, সেম গ্রাফ, গ্রাফের কোনো ভ্যারিয়েশন আমরা করব না, তাহলে কি হবে, কনসেপ্টটা সেম থাকবে। এখানেও এরিয়া বের করব, দ্যাট ইজ এস, পুরো এরিয়াটা বের করব, দ্যাট ইজ এস। আচ্ছা হিয়ার এখানে কি কি ইনিশিয়ালস লেখার ও সব নিজেদের মতো করে লিখে দিস। নাও এস ইকুয়ালস টু এরিয়া অফ ট্রাপিজিয়াম ও এ বি সি। এখানে নিয়ম হচ্ছে পুরো ট্রাপিজিয়ামটা নিতে হবে, এখানে ভাঙা যাবে না, এটা অ্যাপ্রোচ, যেখানে যে অ্যাপ্রোচ কাজে লাগে, তাই না, যে অ্যাপ্রোচ কাজে লাগে, পুরো ট্রাপিজিয়ামটা নিতে হবে। ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইন্টু প্যারালাল সাইডস এর অ্যাডিশন ইন্টু হাইট, সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু, এগুলো কিন্তু ট্রাই করিস নি সৌভিক, বাজে হ্যাবিট হয়ে যাবে কিন্তু, সিবি। আরে 9 এর বইটা গুলো কি বেঁচে দিয়েছিস? বোঝো ভাই, আর যাই করিস জীবনে 11-12 এর বই বেচবি না, বই আমি বলবি সঙ্গে দাও আমার, আমার 11-12 এর বই এখনো আছে, নোটসের খাতাগুলো সেভাবে নেই, কিন্তু বই আছে ভাই, দত্তবলের বই এনে আছে, দেখালে দেখতে পেতিস, তুই তো আমারই তো বই ক্লাস 12 এর, দত্তবলের বই দেখালে দেখতে পেতিস, দত্তবল বলেছিলাম পুরো লাইন লাইন দাগ দেওয়া, একটু আগের, হ্যাঁ দত্তবল এখানে নেই, দত্তবলই পড়েছিলাম, যত রেফারেন্স বই ছিল পুরো লাইনে লাইনে দাগ দেয়, এখনো আছে, লাগবে ভাই, ওগুলো লাগবে। দেখ ভাই চল, ও এ মানে ইউ, ও এ মানে ইউ, সিবি, সিবি মানে ভি, সিবি মানে ভি, 9-10 গুলো 12 পর্যন্ত রেখে দে, বুঝলি, 9-10 এর বই খাতা স্যারদের নোটস 12 অব্দি রাখ, 12 এর পরে কিলো ধর, জয় মা সরস্বতী বলে, হ্যাঁ তারপরে 11-12 প্রায়োরিটি একদম। 11-12 এর এই নোটস গুলো কি যে হেল্প করবে না ভাবতে পারবি না, উঁচু ক্লাসেও হেল্প করবে। ওসি মানে টি, ওসি মানে টি, স্যার ফর্মুলায় তো টি নেই, ফর্মুলায় তো টি নেই, টিকে বাদ দেবো, এটাকে একটু গুছিয়ে লিখি, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টিটাকে রিপ্লেস করবো, টি মানে চেক করে দেখ, ভি মাইনাস ইউ বাই এ, কেন, কারণ সিন্স ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, টি বের করে নে তাই হয়ে যাবে, সিম্পল চলে আসবে। এখানে এস 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 ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, তাই তো, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as এদিকে গেল, প্লাস ইউ স্কোয়ার হলো, যদি ইউ স্কোয়ারকে আগে লিখি দেখতে ভালো লাগে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, একদম ইজি ইজি প্রুফ, ঠিক আছে, ডান ডান, ইজি, সাবাস। চলো নেক্সট, এটা ভালো, এটা স্ট্যান্ডার্ড, যদি এক্সামে দেয় বাবু গ্রাফিক্যালি এটাই দেবে, এটাই দেবে, আর এগুলো দেবেই না, যদি টিচার ভাবেন যে ভালো কোয়েশ্চেন করবেন আগেরগুলো দেবেই না, ভালো ফিজিক্স টিচার দেবেই না, এটা দেবে, এটা এখানে একটু খেলা আছে, ঠান্ডা মাথায় দেখবি, হ্যাঁ গ্রাফ সেম, গ্রাফ সেম, গ্রাফ সেম, ও থেকে এতে গেছে, মানে সরি এ থেকে স্টার্ট করেছে বি তে, এটা ইনিশিয়াল অ্যাজ ইউজুয়াল ছিল, এইখানে এটা নিয়েছিলাম তো, এটা আমরা সি নিয়েছিলাম, মানে এটা ভি ভি ছিল, এতটুকু টি ছিল, হ্যাঁ এটা টি আমাদের লাগবে না, ফর্মুলায় টি নেই,
আমাদের মাঝের স্লট লাগবে। জয়িতা মন দিয়ে শোন বাবু, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, মানে এখানে একবার এখানে একবার, ঠিক আছে। এটা ধরে নে ডি, এটা ই নাম দিলাম, এটা এফ, এটা ডি এফ জি নাম দিলাম। ওকে, শোন ভালো করে, ও থেকে জি এইটুকু সময়, এটা তো সময়, এটা হচ্ছে এন সেকেন্ড। ও থেকে ই, ইয়েস, এন মাইনাস 1 সেকেন্ড। ধরতে পারলি, এই মাঝের জায়গাটাই হচ্ছে এসেন্ট। বলে বা ও থেকে জিতে গেছে মানে এ থেকে এফ এন সেকেন্ড লেগেছে, ও থেকে ই মানে এ থেকে ডি সময় এন মাইনাস 1 সেকেন্ড। মাঝেরটা আমি তখন কিন্তু বুঝিয়েছিলাম এসেন্টের সময় এন আর এন মাইনাস 1 এর মাঝে, ফিফথ মানে 5 আর 4 এর মাঝে, 10th মানে 10 আর 9 এর মাঝে। তো আমি এস এন্ড বের করবো, তাহলে এন আর এন মাইনাস 1 এর মাঝে, তাই তো। মাঝে কোনটা? এইটুকু রিজিয়ান পড়ছে, ভেলোসিটি টাইম আছে, তাহলে এইটুকু রিজিয়ান, এইটুকু এরিয়া হচ্ছে এসেন্ট। ইনিশিয়াল যা লেখা লিখে নিবি, যা হয়। এন হচ্ছে nth টাইম, nতম সময়, nতম সময় ফ্রম গ্রাফ, ফ্রম গ্রাফ, গ্রাফ GRAPH গ্রাফ। এস nth, এস nth, তাই তো। আমরা কি শিখেছিলাম? Sn মাইনাস Sn-1, তাই তো। Sn মানে কোনটা বলতো? Sn মানে কোনটা বলতো? এরিয়া অফ ট্রাপিজিয়াম ও এ এফ জি মাইনাস এরিয়া অফ ট্রাপিজিয়াম ও এ ডিই। চল ভালো করে দেখ, এটা ভালো স্টেপ দেখ। এই পুরো ট্রাপিজিয়ামটা দিস পোরশন মাইনাস দিস পোরশন, তবে ওইটুকু খোপচি পাবো, তবে ওইটুকু খোপচি আসবে, তাই লিখেছি আমি। ও এ এফ জি মাইনাস ও এ ডিই, এটা বাদ হয়ে গেল। তাহলে শুধু আমার কাছে পড়ে রইল এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, হ্যাঁ, ই ডি এফ জি, সিম্পল ফর্মুলা। তাহলে হাফ ইন্টু প্যারালাল সাইডস ইডি প্লাস এফ জি ধরে নে ইন্টু ইজি। বল, প্যারালাল সাইডস ইডি আর জিএফ বাই এফ জি, ইডি জিএফ, ইডি জিএফ, প্যারালাল সাইড, ওদের মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স উচ্চতা, ডিস্টেন্স ইজি, তাই তো, ইজি। আচ্ছা, ইজি তো এখান থেকে পেয়ে যাচ্ছিস, ইজি কোথায় আছে? টাইম অ্যাক্সিসে আছে, ইজি টাইম অ্যাক্সিসে আছে, এটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ইজি পেয়ে যাচ্ছিস। যেটা কনফিউশন হয় স্টুডেন্ট লেভেলে, ইডি আর এফজিটা বোঝা যায় না। চল ব্র্যাকেটে লিখে দিলাম, সিন্স ই জি ইকুয়ালস টু 1 সেকেন্ড, ইডি আর এফজিটা বোঝা যায় না। শোন, এটার জন্য ট্রিক্স মনে রাখ, স্বাভাবিক অসুবিধা হতেই পারে। ইডিটা, এটা আমি আগের বা তার আগের ক্লাসেও বলেছিলাম, আগের ক্লাসে মনে বললাম, যার প্যারালাল সেটাই হয়। ইডিটা কার প্যারালাল? ভেলোসিটি, ভেলোসিটি অ্যাক্সিসটা বল, ভেলোসিটির প্যারালাল, তাহলে ইডি একটা ভেলোসিটি, ছোট 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 ভেলোসিটি, ডেল ডেল বি বল না, চাপ নেই। জিএফ কার প্যারালাল? ভেলোসিটি, ব্যাস মিটে গেল। তাহলে ইডি একটা ভেলোসিটি, এফজি একটা ভেলোসিটি। কি বললাম? কেন? ভেলোসিটি অ্যাক্সিসের প্যারালাল, যে ভ্যালু যার প্যারালাল হয় সেটাই সে হয় গ্রাফের ক্ষেত্রে, গ্রাফের ক্ষেত্রে। হ্যাঁ, ডেল বলতে পারিস ছোট, চলবে চলবে। তাহলে ইডি মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি। নাও ইডি ভেলোসিটি মানে নিশ্চয়ই কোনো টাইমে আছে, টাইমটা টাইম অ্যাক্সিসে পাবি। ইডি, এই যে ইডি ভেলোসিটি, তো ইটা কত টাইমে গেছে? n-1, মানে এটা হচ্ছে বাবু ভেলোসিটি ইন n-1 সেকেন্ড। ভেলোসিটি একটা টাইমে হয়, ইডি তো ইটা কত টাইমে গেছে দেখ না, n-1 সেকেন্ডে, ই গেছে n-1, তার মানে ওটা হচ্ছে n-1 সেকেন্ডে ভেলোসিটি। হ্যাঁ, জিএফ বললে ওটা হবে ওজির টাইম, মানে n সেকেন্ডে ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটির ফর্মুলা তো হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি, v ইকুয়াল টু u প্লাস এটি, u তো u আছে এখানে, তাই তো, এটি, এটা তো এ আছে,
টাইম কত n-1 লেখাই আছে। তারপরে gf, gf বাই fg, এটা হচ্ছে ভেলোসিটি ইন n সেকেন্ড। ইউ ইউ থাকলো, এ এ থাকলো, সময়টা আছে n হেন্স। এসেন্ট পেয়ে গেলি, বসা, ঠান্ডা মাথায় বসাবি জয়িতা, ঠান্ডা মাথায়। ইডি, ইডি কত আছে, ইউ প্লাস ওটা ভেঙে দে, এন মাইনাস এ ইন্টু 1 প্লাস এফজি প্লাস ইউ ইন্টু সরি হ্যাঁ এ ইন্টু এন, তাই তো, প্লাস আছে ইন্টু লাস্টে জাস্ট 1, লাস্টে জাস্ট 1, ইউ ইউ 2u হয়ে গেল, এন এন 2an হয়ে গেল, মাইনাস এ হয়ে গেল ইন্টু 1। তাহলে দেখ ইউ প্লাস এ কমন নিয়ে নে, a বাই 2 2n মাইনাস sn। বুঝতে পারলি, ঢুকলো মাথায়? এটা ডাইমেনশনের কোশ্চেনেও দেওয়া ছিল, ডাইমেনশনে যে লোকের ডাউট হতে পারে যে এখানে হ্যাঁ ইউর সাথে sn সমান কি করে হলো, না ইউর সাথে 1 আছে। অবশ্যই। কোথায় গেল, এখানে এ আছে, কি আবার ঠিক করবি এখানে এ এন, তো এ এন যদি হয় এই যে এ ইন্টু 1, দেখ এ ইন্টু 1 আছে, এই 1টা তো সেকেন্ড, আবার এই 1টাও সেকেন্ড, দুটো সেকেন্ড মাল্টিপ্লাই আছে। এখানে যে এটা আছে না, এ ইন্টু 1 ইন্টু 1, এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এই 1টা এটা টাইম, এটা টাইম। বল ভাই, ডাইমেনশন ম্যাচ করবেই ভাই, এটা সেরা ইকুয়েশন। এই হ্যাঁ অবশ্যই, এই যে যেভাবে দেখালাম এইভাবে দেখিয়ে দিতে হবে, বুঝলে? এখানে ইউ ইউর সাথে 1 আছে, ইউ ডট 1 আছে, এখানে এ নে, এ ইন্টু টাইম, আর একটা টাইম আছে, আর একটা 1 মাল্টিপ্লাই আছে না, এটা সেকেন্ড। ঠিক আছে, এগোই, শাবাশ। ও শেষ, মোটিভেশন, यस। লেকচার নাম্বার 4, তাহলে দারুণ লেকচার, লেকচার নাম্বার 4, 5 দারুণ লেকচার। এগুলো একদম এক্সক্লুসিভ, নতুন রইদা, এর সাথে পুরনো ক্লাসের কোনো কানেকশন নেই, আস্তে আস্তে কানেকশন ব্রেক হবে না। লেকচার 4 পুরোপুরি নতুন। মোশন আন্ডার গ্র্যাভিটি, আগেরগুলো তাও 9-এ ছিল, এবার এক্সক্লুসিভ কিন্তু নতুন জিনিস, 5-এও তাই থাকবে। এবার গ্র্যাভিটির জন্য মোশন হবে, ভার্টিক্যাল মোশন, শুধু ওপর দিকে উঠবে। আর কালকে যেমন বলছিলাম ফ্রি ফল বডি, তোর মনে হয় একটু প্রশ্ন ছিল গ্রাফে, ওটা এখানে শিখবো। আবার সেই লোক যার সব এইসব যার করা আর কি, তার তারপরে যা যা শিখেছি তার উপর কোয়েশ্চেন্স করব, পুরো 1D মোশনই তো গ্যালিলিও। চল, মোশন আন্ডার গ্র্যাভিটি কি বলছে? দ্য মোশন অফ আ বডি ফলিং টুয়ার্ডস দ্য আর্থ, পৃথিবীর দিকে পড়ছে। মনে রাখতে হবে এটা শর্ত, স্মল হাইট, ছোট হাইট থেকে। কেন স্যার, বড় হাইট থেকে হলে কি হবে, বড় হাইট থেকে হলে কি হবে তা জানবো গ্র্যাভিটিতে, সাসপেন্স। ছোট হাইট থেকে পড়তে হবে, এগুলো কিছুই না, বড় হাইট থেকে পড়লে জি পাল্টে যায়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ পাল্টে যায়। কিভাবে পাল্টায়, গ্র্যাভিটি, গ্র্যাভিটিতে শিখবো, জি পাল্টায়। আমি জানতাম তুই এটা জিজ্ঞাসা করবি। এদিকে একটা বডি যখন ফ্রি ফল করছে, ছোট হাইট থেকে ফ্রি ফল করছে, এয়ার কোনো রেজিস্ট্যান্স দিচ্ছে না, কালকে এক্সাম্পল দিয়েছিলাম, ছাদ থেকে ফেলে দেওয়া, এয়ার দিচ্ছে না, দ্যাট দেবে, কিন্তু এখানে আমরা নিই না, আমরা আইডিয়াল কেস ধরি, তাকে বলা হবে ফ্রি ফল বডি। সবাই কত অ্যাক্সেলারেশনে পড়বে, সেম অ্যাক্সেলারেশনে পড়বে, এবং তার ভ্যালু হবে জি। জি হবে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, নিউটন ফোর্সে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হলো। এটাকেই বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, পৃথিবীর যে অ্যাক্সেলারেশনে টানছে। ক্লিয়ার একদম, শাবাশ। স্মল জি দিয়ে ডিনোট করা হয়। ইয়েস, ওটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কে বোঝায়। এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের সামসে হেল্প করবে। কি বলছে ফার্স্টে, when a body falls freely, নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে,
ভেলোসিটি বাড়বে, কালকেই বোঝানো হয়েছে নিচের দিকে পড়ার সময় ধাপ করে ভেলোসিটি বেড়ে যায়, ভেলোসিটি বেড়ে যায়, ভেলোসিটি বাড়বে, জি কে পজিটিভ নেওয়া হবে, ভেলোসিটি বাড়ছে জি এর দিকে পড়ছে, পৃথিবীর দিকে, জি পজিটিভ, তাহলে কাউকে উপর দিকে ছুড়লে, কাউকে উপর দিকে ছুড়লে ভার্টিক্যালি আপওয়ার্ড ভেলোসিটি কমবে, জি কে আমরা নেব নেগেটিভ রিটার্ডেশন। কারেক্ট, কারেক্ট। তাহলে আমরা কি শিখলাম? আপওয়ার্ড মোশন যদি বলি, আপওয়ার্ড ভার্টিক্যাল মোশন, এর উপর দিকে উঠছে, একে ইউ একটা সার্টেন, হ্যাঁ সার্টেন ভেলোসিটি দিয়ে ছুটতে হয়। সাপোজ এই হাইটে উঠলো বা উঠবে ভাবছে, এই যে উঠছে, এই জায়গায় গিয়ে পিক পয়েন্টে ভেলোসিটি জিরো হয়ে যায়, মানে ভেলোসিটি ডিক্রিজেস, আর জি তখন ওর ওপর কাজ করে নিচের দিকে, ওই জন্য জি আমরা নেব এখানে নেগেটিভ, জি নেব নেগেটিভ। ভালো করে দেখ, ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মোশন, এবার ও পড়ছে নিচের দিকে, ও নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়লে নরমালি ইউটা জিরো নেওয়া হয়, ধরে নিই আমরা প্রাথমিক বেগটা শূন্য, ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো ধরা হয়, নিচের দিকে জি রয়েছে, নিচের দিকে জি, এখানে জি নেওয়া হয় পজিটিভ, কারণ জি যেদিকে আছে সেদিকেই পড়ছে, এখানে মোশন উপরে, এখানে ডিরেকশন অফ মোশন উপরে, মোশন উপরের দিকে আছে, এখানে মোশনটাই নিচের দিকে হচ্ছে। বলো, মহাকাশ থেকে, মহাকাশে তো আবার জি নেই, এমন জায়গা থেকে ছাড়তে হবে, স্মল হাইট বললো না, মহাকাশে হাইটটা ছোট, উপর থেকে একটা সার্টেন হাইট 100 মিটার 200 মিটার ছাদে উঠলি, কোনো অবজেক্ট ফেললি, সিম্পল ওটা। ছাদে যখন নিয়ে উঠছো তখন এটা, ছাদ থেকে ফেলছো তখন এটা, দুটো আলাদা সিনারিও না, একটা ওঠা, একটা আপওয়ার্ড মোশন, উঠছি, আর একটা ফেলছি নামাচ্ছি, দুটো আলাদা সিনারিও, অন্য গল্প, বুঝলা? দুটোর জন্য আলাদা ইকুয়েশনস, আলাদা ফিজিক্স। এগুলি ইকুয়েশনস, কি কি ইকুয়েশনস আমরা মেনে চলবো? ফার্স্ট আপওয়ার্ড মোশন, যদি ওপরের দিকে ছোড়া হয়, ওপরের দিকে ছোড়া হয়, উপরের দিকে ছোড়া হলে বাবু ভেবে দেখ অ্যাক্সিলারেশনটা মাইনাস জি হবে, উপরের দিকে ছুটছে তো, জি তো নিচের দিকে, উপরের দিকে ছুটছি আমি, মোশন উপরে কিন্তু জি নিচের দিকে। আচ্ছা, এটাকে মাইনাস জি বসাবি, এসটাকে বসাতে হয় এইচ, হাইট, কত হাইটে উঠছে, তাহলে ফার্স্ট ইকুয়েশন হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, একই ইকুয়েশন। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানেও এইচ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিন্তু হাইট অ্যাকচুয়ালি, হাইট অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইয়েস, চার নম্বরটা ইউজ হয় না, আর তাও জেনে রাখ ইউজ খুবই হয় না, মানে একদমই অলমোস্ট হয় না, এটা নর্মাল মোশনে বেশি করা হয়, ভার্টিক্যাল মোশনে এটা খুব একটা কাজে লাগে না, জেনে রাখো দোষ কি, ডাউনওয়ার্ড মোশন, হ্যাঁ এইচ বলবো, তাই তো? হ্যাঁ, এগুলো খাতায় ফাটাফাট নোট করে নে, জলদি জলদি নোট করে নে। এটা তাড়াতাড়ি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে, ইকুয়েশনস অফ ভার্টিক্যাল মোশন আমরা জেনে ফেললাম, এবার যাবতীয় ক্যালকুলেশন এর উপরেই হবে।
ডান। চলো, ম্যাক্সিমাম হাইট, নিচ থেকে ছুড়বো, কতটা ম্যাক্সিমাম হাইটে উঠতে পারবে। নিচ থেকে ছুড়লে অলওয়েজ ইউ দিয়ে ছুটতে হবে। আরে ওর তো আর পা নেই যে ওপরে উঠে যাবে, ওকে ইউ দিয়ে ছুটতে হবে কিন্তু। এখানে উঠে এবার পড়তে শুরু করবে। এটা গ্রাউন্ডের কাছেই আছে। ফর্মুলা লেখানো হলো, উপর দিকে উঠছে, আপওয়ার্ড মোশন। বলো কোন ফর্মুলা? নেগেটিভ অনেকগুলো আছে, কোনটা নেবো? চারটে লেখলাম তো। মাথা মোটার দল, টি এখানে নেই কোথায়? ভি স্কোয়ার ইউ স্কোয়ার। এমনি ভগবান বললো টি আছে এখানে। এখানে টি আছে তাহলে এস মানে তো এইচ ম্যাক্স, তাই তো? এদিকে গিয়ে ডিভাইড হয়ে গেল। এটা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, নোট কর। তাহলে ইউ যদি বাড়াস, বল রে কি বলছিস? সেই আর কি, মিনিমাম হাইট 0 তুলবই না। মিনিমাম আবার কি ফর্মুলা? কতটা উঠতে পারে সেটা ফ্যাক্টর না। 0 তুলবই না। ঠিক আছে, এইচ ম্যাক্স ইকুয়াল, এগুলো মুখস্থ করতে হবে ভাই, এগুলো স্পেশাল ফর্মুলা। ইউ স্কোয়ার বাই 2g আরামসে হয়ে যাবে, আরামসে। ইউ স্কোয়ার বাই 2g, ইউ যত বাড়বে এইচ কিন্তু বেশি বাড়বে, খেয়াল কর, কারণ স্কোয়ার আছে। স্কুল মাঠে খেলা হয়, ছেলেপুলেগুলো বল ছোড়ে, দেখবি তুই বল ছুড়লি, একজন আসলো আরেকজন একটা হাট্টা করতে এসে ও ভাই কত দূর তুললি, এটা তার কারণ। ওই ইউ এতটা বেশি দিয়ে দেয়, স্কোয়ার রেটে চেঞ্জ হয়ে যায়। ও যদি 2 থেকে 3 করে, এইচ 9 টাইমস হয়ে যাবে। 2 মানে 2 স্কোয়ার 4, যদি ইউটাকে 3 করে দেয়, জাস্ট 1 মিটার পার সেকেন্ড বাড়িয়ে দেয়, এক বাড়িয়ে দেয়, তাহলে ইউটা যদি 3 হয়ে যায়, 3 স্কোয়ার 9 টাইমস হয়ে যাবে। 4 করলো 16 টাইমস হয়ে যাবে। হয় স্কুল মাঠে একজন আসে ছড়ে অনেক উঁচুতে ওঠে, কেন? ইউটা সে বেশি দিয়ে দিয়েছে, তার হাতে শক্তি বেশি, ইউ বেশি দিয়েছে। ওকে চল, টাইম অফ অ্যাসেন্ট, উঠতে কতটা সময় লাগে, নামতে কতটা সময় লাগে? কতটা উঠেছে ম্যাক্সিমাম এইচ ম্যাক্স আমরা জানলাম, ম্যাক্সিমাম হাইট। ওঠার সময় ইউ, নামার সময় মাটিতে টাচ করার মুহূর্তে ধরে নে ভি ড্যাশ ভেলোসিটি, এই জায়গায় ভি 0, নামার সময় ইউ ড্যাশ 0। এটা ওঠা, এটা নামা। আমাদের টাইম অফ অ্যাসেন্ট লাগবে, টাইম অফ অ্যাসেন্ট, ওই দা ওঠা,
উঠতে, শুধু উঠতে টাইম লেগেছে ধরে টাইম অফ অ্যাসেন্ট টি এ বললাম, নামতে বলা হয় টাইম অফ ডিসেন্ট। উঠতে টি এ, নামতে টিডি। ওকে, টাইম অফ অ্যাসেন্ট বা রাইজিং, ওঠার সময়, ওঠার সময় ইউ কত, নট ইকুয়ালস টু 0, কিন্তু বাবু ভি তো 0, আমার লাগবে টাইম, টাইম অফ অ্যাসেন্ট যাকে আমরা টি এ বলছি সেটা কত। আচ্ছা এ কত, মাইনাস জি, ওঠার সময় নিচ্ছি না, ওঠার সময় নিচ্ছি, তাহলে বল কোন ফর্মুলা ইউজ করবো, টি লাগবে আমার। অ্যাবসলিউটলি রং, ভিটা 0, ইউ এখানে থেকে কাজেই লাগবে না, আমার তো টি দরকার, এখানে তো টি আছে, আমার তো এখানে এস কোনো কাজের নেই, আমার দরকার টি কত, এটা দিয়ে তো আরামসে হয়ে যাবে, তোরা যেটা বলছিস ওটা দিয়ে হবে, আরে ভুল বলিস নি, চাপিস না, ওটা দিয়ে করলে আবার খাটনি হবে, আবার এইচটা বসাতে হবে, এটা সহজে হয়ে যাবে এখান থেকে। ভি 0, ইউ তো 0 নয়, এটা মাইনাস জি, টিটা টি এ হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, বাস কাজটা মেনটেন কর তাহলেই হয়, ধীমে ধীমে হয়ে যাবে। হলো, হচ্ছে ওঠার সময়, ওঠা, তাহলে ইউ যত বেশি হবে টাইম অফ অ্যাসেন্ট তত বেশি হবে, উঠতে বেশি সময় লাগবে, দেখবি যে জোরে চড়ে তার বল উঠছেই তো উঠছে, উঠছেই তো উঠছে, উঠছেই তো উঠছে, কেন, ইউ বেশি, ইয়ে বেশি হয়ে গেছে। ওকে, লিখে রাখ এটা, টাইম অফ অ্যাসেন্ট ওঠার সময়, যাই। ওকে, টাইম অফ ডিসেন্ট অর ফল, নামছে, নামার সময়, জাস্ট মানে শুধু নামাটা আমাদের নিলেই হবে, এখান থেকে নামছে, এই উঠলো, উঠেই নামছে, নামার এই মুহূর্তে ইউ ড্যাশ 0, কিন্তু নামার মুহূর্তে 0, এখানে ভেলোসিটি ভি ড্যাশ নট ইকুয়ালস টু 0, কতটা হাইট থেকে নামছে, এইচ ম্যাক্স, তাই তো আমার নামার সময়টা দরকার, টাইম অফ ডিসেন্ট টিডি, টিডি, তাহলে বাবু এখানে ইউ ড্যাশ 0, ভি ড্যাশ তো ভাই জানি না, জানি না, এস ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে এইচ ম্যাক্স, ইউ স্কোয়ার বাই 2g and acceleration প্লাস জি, তাহলে বল বাবু কি ফর্মুলা ইউজ করা যাবে, অ্যাবসলিউটলি রং, কারণ তুই ভি তো জানিস না, তুই তো ভি জানিস না, তুই কি জানিস কত ভেলোসিটিতে মাটিতে টাচ করছে, তাহলে তুই তো ইউ দিয়ে ছুড়েছিস, তাই তো ইউ দিয়ে ছুড়েছিস, সায়েন্স তোকে শিখিয়েছে যে উপরে গেলে ভেলোসিটি 0 হবে, তাই তুই ইউটা এখানে ভিটা জানিস, পড়ার সময় কত ভেলোসিটিতে পড়ে এখনো শেখায়নি সায়েন্স, একটু পরে শেখাবে, ভি ড্যাশ তো জানি না, তাহলে ভি ওয়ালা ফর্মুলা ইউজ করা যাবে না, ভি ওয়ালা ছাড়া একটাই ফর্মুলা পড়ে আছে, এস ইউটি হাফ এটি স্কোয়ার, হবে হবে, এখানে এস এর জায়গায় এইচ ম্যাক্স, ইউর জায়গায় ইউ ড্যাশ টি, আমরা বের করছি সময়টা, টাইম, এখানে টাইমটা হচ্ছে টিডি, টাইম অফ ডিসেন্ট, এটা এ প্লাস জি হয়ে যাবে, হাফ জি টিডি তার স্কোয়ার, এই পার্টটা 0 পাবো কারণ ইউ ড্যাশ 0, দেখো কি রে, আরে ভাই এইচ ম্যাক্স বসালাম, এই পার্টটা 0, এটা রইলো, হাওয়ায়, কি রে এইচ ম্যাক্স এর ফর্মুলাই তো, তো কেটে যাচ্ছে, স্যার সেম তো, ডিফারেন্ট হবে কখন বললাম, তাহলে উঠতে যতটা টাইম লাগে নামতেই ততটাই টাইম লাগে, এবার বের করতে হয় টোটাল টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট কতক্ষণ উঠেছে এবং নেমেছে, ফ্লাইট টোটাল যাতায়াত, অ্যাবসলিউটলি টিএ প্লাস টিডি করব, ওঠা প্লাস নামা, তাহলে সিম্পলি 2u/g টোটাল টাইম অফ ফ্লাইট, দ্যাটস দ্য आंसर, समझा।
টোটাল টাইম অফ ফ্লাইট, ওঠা প্লাস নামা নিয়ে কত টাইম লাগে একটা অবজেক্টের ভার্টিক্যাল মোশনে, ফ্রি ফল মোশনে। ক্লিয়ার? একদম এগোই, কোশ্চেন আছে। এর আগে একটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে যে যেটা গ্রাফে তোদের প্রশ্ন ছিল, গ্রাফে 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 ছিল মনে করে দেখ ফ্রি ফল, ফ্রি ফল বা ওই ডাউনওয়ার্ড মোশনটাই হচ্ছে ফ্রি ফল, পড়ছে না ফ্রি ফল, ওটা ফ্রি ফল ওটা তো উঠছে, ফ্রি ফল না, ফল বলছে না, ফ্রি ফল। আচ্ছা ফ্রি ফলে মেনলি কি হয়, ইউটা জিরো হয়। ফ্রি ফল যখন হয়, এটা নোট হিসাবে মনে রাখ, ইউ দিয়েও ফেলা যায়, তার জন্য এটা যদি স্পেশালি বলে যায় ফ্রি ফল মানে ফ্রিতে ফল হচ্ছে, তাহলে ইউটা জিরো, ইউ যদি জিরো হয় এখানে তাহলে খেয়াল কর ভি ইকুয়ালস টু জিটি হবে, তাই তো, জিটি হবে তো, আর এইচ ইকুয়ালস টু খেয়াল কর হাফ জি টি স্কোয়ার বল ছবি, তাই তো, বাকিগুলো কিছু চেঞ্জ হবে না কারণ ফ্রি ফল রয়েছে। এবারে ফ্রি ফল হলে যদি ইউটা জিরো, এখানে আবার এটা চেঞ্জ করতে পারিস, ইউটা জিরো ভি স্কোয়ার, ওটা ওটা বলছি না আপাতত, ভি প্রপোর্শনাল টু টি, খেয়াল কর এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আগের দিন বাবু এই দুটো নিয়েই গ্রাফ করেছিলাম। ভি আর টি এর গ্রাফ কেমন ছিল, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, কারণ ওয়াই প্রপোর্শনাল টু এক্স। মনে কর চারটে গ্রাফ হয়েছিল, চারটে গ্রাফ হয়েছিল ফ্রি ফল, ডিভিশন না করে আসলে আমার কিছু করার নেই। ভি আর টি এর গ্রাফটা স্ট্রেট লাইন উঠেছিল, স্ট্রেট লাইন কারণ ওয়াই প্রপোর্শনাল টু এক্স। এবারে এইচ আর টি এর গ্রাফ করা হয়েছিল, মানে এইচ বলতে এস, এস আর টি এর গ্রাফ এটা এরকম করা হয়েছিল, এটা বুঝলো তো। এই ইকুয়েশনটা কার ইকুয়েশন, বেসিক ম্যাথস করা থাকলে আরামসে বলতে পারবে। এটা কোন জিওমেট্রিক্যাল শেপের ইকুয়েশন, সেসব আবার কি জিওমেট্রিক্যাল শেপ, অনেক শিখেছিলাম, স্ট্রেট লাইন, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা সব করানো আছে। বেসিক ম্যাথটা কিন্তু রিভাইজ কর, হ্যাঁ রিভাইজ কর, কিন্তু এরপরে ভেক্টর আসবে, বলো প্যারাবোলা কারেক্ট। ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কয়ার, এটা কার মতো দেখতে, এটা ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কয়ার, প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশন চেক করবে এরকমই ছিল, প্যারাবোলার প্যারাবোলার নেচার চেক করবে, গ্রাফ চেক করবে, এরকম ছিল প্যারাবোলা, মনে পড়ছে, প্যারাবোলা একটা এইভাবে হয়, একটা এইভাবে হয়, এখানে এইভাবে হয়েছে, এটা প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলা। আচ্ছা আরেকটা গ্রাফ ছিল, আরেকটা গ্রাফ ছিল আগের দিন এস আর টি স্কোয়ার, মনে আছে, সেটা স্ট্রেট লাইন হয়েছিল এরকম, কেন, এইচটা ওয়াই, টি স্কোয়ারটা এক্স, ওয়াই প্রপোর্শনাল টু এক্স, এস ভার্সেস টি স্কোয়ার আছে তো, এটা ওয়াই ভার্সেস এক্স হয়ে গেল না, পুরো এক্সটাই তো টি স্কোয়ার। আবার বলি এইচ ভার্সেস টি স্কোয়ার, এখানে কিসের গ্রাফ দিয়েছে, এইচ মানে এস আর টি, আরে এটাই এইচ রে ভাই, এইচ আর টি, এইচ আর টি, এইচ আর টি মানে কি, এইচটা ওয়াই, টিটা এক্স, টিটা এক্স, তাহলে কি হচ্ছে টি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, কার গ্রাফ, প্যারাবোলা, 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 ওকে। এবার 4 নম্বর গ্রাফ ছিল আগের দিন, 4 নম্বর গ্রাফ, 4 নম্বর গ্রাফে টি স্কোয়ারই ছিল অ্যাক্সিসে, টি স্কোয়ারটাই অ্যাক্সিস ছিল রে গরুগুলো, টি স্কোয়ারটাই অ্যাক্সিস, তাহলে টি স্কোয়ারটাই এক্স, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স, ওয়াই প্রপোর্শনাল টু এক্স, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, 4 নম্বর গ্রাফ তাই ছিল, বুঝলে, এই হলো লজিক, এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। হলো, শাবাশ, একটা পোর্শন থিওরি শেষ হলো, তার জন্য এই সামটা, যেই প্রশ্নের উত্তর জয়িতা চাইছিল যে নিচে কত ভেলোসিটিতে পড়বে, আমি তো উপরে ছুড়লাম ইউ দিয়ে, উপরে গিয়ে জিরো হয়ে গেল, পড়ার সময় ভি ড্যাশে মাটিতে টাচ করছে, ভি ড্যাশে, ভি ড্যাশে, ভি ড্যাশটা কত আগে তো কেউ বলেনি, কোশ্চেনে ওটাই বলেছে।
জীবনে যা পাপ করবি মরার সময় সব ফেরত পাবি, এটাও তাই। ইউতে ছুটবি, পড়ার সময় ঠিক ইউতেই পড়বে। একটা অবজেক্টকে ইউতে যদি ছোড়ো, মাটিতে টাচ করার আগে ও আবার ইউটা ফেরত পেয়ে যায়, পুরো ইউটা। এনার্জির রেসপেক্টে বলা, এখানে ভেলোসিটির রেসপেক্টে, যে ভেলোসিটিতে ছুড়বো সেই ভেলোসিটিতেই মাটি টাচ করবে। কথাই বললে হবে না, প্রুফ করতে হবে, ফিজিক্সে প্রুফ করতে হবে। নামার সময় টুতেই মাটিতে টাচ করবে, মরার আগে সব পাপ হয়ে তারপর যাবে। ইয়াস, নিয়ম ভাই, এটা লাগবে না। ইউতে ছুড়লাম, উঠলো, টার্ন নেবে, এই ধাক্কা লাগবে এখানে, টাচ করার মোমেন্টে ধরে ভেলোসিটি ভি ড্যাশ, এই রাস্তাটায় টার্ন নেওয়ার এই জায়গাটা ইউ ড্যাশ জিরো, এইখানে ওঠার সময় ভি জিরো। ইয়াস, এটা এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম উঠেছে, তাই তো? আচ্ছা, হেয়ার হেয়ার আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এইচ ম্যাক্স জানি, ইউর ভ্যালু কি করে বের করতে পারি? দেখ, ভেবে দেখ বাবু। আচ্ছা, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোদের সুবিধা হবে, তোদের সুবিধা হবে। কি বলছে? ভেলোসিটি অফ প্রজেকশন, মানে ওঠার সময়, ওঠার সময় ইউটাকে বলা হয় ভেলোসিটি অফ প্রজেকশন, মানে যাতে ছোড়া হয়, বুঝলি? আর এই যে ভি ড্যাশ, ভি ড্যাশ ভেলোসিটি অফ ফল, যাতে মাটি টাচ করছে। ফার্স্ট হচ্ছে কি বলবো, আপওয়ার্ড, যখন আপওয়ার্ড মোশন হচ্ছে, যখন আপওয়ার্ড মোশন হচ্ছে, আপওয়ার্ড 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 আপওয়ার্ড, এটা ইউজ করে দে ডাইরেক্ট, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, জয়িতা বাবু, ভিটা জিরো। হ্যাঁ স্যার, স্যার ইউটা তো ছেড়ে দিন, যা আছে তাই। ইয়েস, 2g, এইচটা কত? এইচ ম্যাক্স, তাহলে এখান থেকে ইউ পেয়ে যাচ্ছিস রুট অফ, বুঝে বুঝে কিন্তু, হ্যাঁ বুঝে বুঝে, আরে এটা ওদিকে গেল, রুট হয়ে গেল, क्या बात है, होगा। আরে কিছু আমলি স্টেপ নেই, কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন নেই, ডাউনওয়ার্ড মোশন, সেম ফর্মুলা, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh বা 2ah, যা লিখবি চলবে। ভি স্কোয়ার মানে বাবু এটা ভি ড্যাশ, তার স্কোয়ার, এটা ইউ ড্যাশ, হ্যাঁ ইয়েস ইয়েস, তার জিরো, 2g এইচ ম্যাক্স পড়ছে, তাই তো রে? ইউ ড্যাশটা জিরো, তুই বললি ইউ ড্যাশ জিরো, ইয়াস। তাহলে ভি ড্যাশ কত আসছে? ও স্যার সেমই তো, ওটাই তো কোশ্চেন, ওটাই তো কোশ্চেন, ভেবে জিনিস না করিস, সব দিয়েই করা যাবে। টি লাগবে ওখানে, আবার টি লাগবে, ওটার টাইম টি, নামার টাইম টি বসাতে হবে, সব দিয়ে হবে। ক্লিয়ার? যদি জিজ্ঞাসা করে কত ভেলোসিটিতে ছুড়েছো, তুই জিজ্ঞাসা করবি কাকু কত হাইটে ছুটতে হবে, 50 মিটার, ওকে বলে দিচ্ছি 2 ইন্টু জি ইন্টু 50, তার রুট, ইউ পেয়ে যাবো। আচ্ছা, কাকু জিজ্ঞাসা করলো কততে পড়বে, কাকু ইউ যত তততেই মাটি টাচ করবে, সমঝা? তাহলে যদি হাইট জানি, কত হাইটে তুলতে হবে, তাহলে ইউ পেয়ে যাবো। ইউ জানলে কত হাইটে মাটি টাচ করবে, জাস্ট টাচ করার আগের মোমেন্টে। ইয়েস, একদম একদম, লাইফ সাইকেলও তো তাই। ছোটবেলায় কমজোর থাকিস, দাঁত ভেঙে যায়, হাঁটতে পারিস না, বুড়োবেলাও তাই হবে, কমজোর থাকবি, দাঁত ভেঙে যাবে, হাঁটতে পারবি না। সব সব ফিজিক্স ভাই, লাইফ সায়েন্স ইজ অলসো ফিজিক্স। তাহলে উঠলো ইউতে, পড়ার সময় পুরো ইউটা ফেরত পেয়ে যাবে, সাইকেল। এগোই, আরে হ্যাঁ কি না বল, এটা ভালো কোশ্চেন, ইন্টেলেকচুয়াল কোশ্চেন, কোশ্চেনটা পড়, ঠান্ডা মাথায় ভাব, যা শিখেছিস তার মধ্যে থেকেই হয়ে যাবে। All the graph below are intended to represent same motion. চারটে গ্রাফ বলছে একই মোশনকে বোঝানোর কথা, কিন্তু একটা গ্রাফ ঘাপলা আছে, কোনটা? One of them does it incorrectly, একজন ভুল গ্রাফ দিয়েছে, একটা গ্রাফ ভুল আছে, ওটা সেম মোশনকে বোঝাচ্ছে না, কোন গ্রাফ?
এই কোয়েশ্চেনটা পুরো চোখের দৃষ্টির উপর ডিপেন্ড করছে, চশমা থাকা ইম্পর্টেন্ট। চোখ যার ভালো সে দেখে বলতে পারবে কোনো একটা গ্রাফে ঘাপলা আছে। বল তোরা বল। হবে বলি গ্রাফ বি, বি বি ডি না, বি একদম সুন্দর আছে, বি পারফেক্ট আছে। বি কেন? এই কোশ্চেনের হাজার রকম অ্যান্সার হয়, আমি একটা অ্যান্সার দেখাচ্ছি, এটা অন্যরকম ভাবেও ভাবতে পারিস, চিল ভাবতে পারলি বলে। প্রথম কথা হচ্ছে ইনকারেক্ট বলেছেন, কোনটা ভুল? বি এরটা ভুল, বাকি তিনটে ঠিক। কেন বলছি? ডিস্টেন্স আর টাইম তো, এটা বেসিক্যালি ভার্টিক্যাল মোশনের কোয়েশ্চেন। ভার্টিক্যাল মোশন ছাড়াও এটা ব্যাখ্যা করা যাবে, ভার্টিক্যাল মোশন দিয়েও করা যাবে, ছাড়াও করা যাবে। কিভাবে দেয়? এইটুকু জায়গা ভালো করে ফোকাস কর, ওইটুকু জায়গায় খেয়াল কর। টাইম টাইম গেছে কিন্তু গ্রাফ ওঠেনি। অ্যাক্সিসটা কি আছে? আরে অ্যাক্সিস কি আছে? মাথা মোটা গুলো ডিস্টেন্স। বলা হয়েছিল যদি মোশন হয় ডিস্টেন্স হওয়াটা কম্পালসারি। এখানে বলছে মোশন হচ্ছে, মোশন হচ্ছে তার মানে অবজেক্ট মুভ করছে, তাহলে ডিস্টেন্স হবে। ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে কিন্তু ডিস্টেন্স আসবে, কারণ ডিস্টেন্স জিরো হতে পারে না, ডিস্টেন্স জিরো হয় না। তাহলে তো ওরা এখানে টাইম গেছে কিন্তু ডিস্টেন্সের গ্রাফটা তোলেনি, ভুল করেছে। এটা একটা বলা, এটা একটা টাইপ অফ বলা, দেখে বলা, গ্রাফ দেখে বলা। এবার বাকিগুলো কিভাবে ঠিক হচ্ছে দেখ। কোন মোশন? সবগুলো ভার্টিক্যাল মোশন, সবগুলো ভার্টিক্যাল মোশনকে বোঝাচ্ছে। এই যে ভার্টিক্যালি আপওয়ার্ড, তারপর ফলিং ডাউন, এই সমস্তগুলো বোঝাচ্ছে। কিভাবে দেখ, বি রিপ্রেজেন্ট করছে না, দেখ এটা ফার্স্টে পজিশন ভেলোসিটি, তাই তো? অবজেক্টের চুল্লি উপর দিকে উঠছে, উপর দিকে উঠছে, তাই তো? তার মানে বাবু মাটি থেকে পজিশন বাড়ছে, বাড়ছে। আচ্ছা, ছোড়ার সময় ভেলোসিটি বেশি ইউ, উপরে গিয়ে ভেলোসিটি জিরো। দেখ পজিশন বাড়ছে, ভেলোসিটি কমছে, ঠিক তো? উপরে উঠলো, উঠে এবার নামবে নিচের দিকে, তাহলে পজিশন কমবে, ভেলোসিটি হ্যাঁ ইনিশিয়ালটা জিরো কিন্তু ভেলোসিটি বাড়বে, কারণ পড়ার সময় আগে ভেলোসিটি ফেরত পাবে, তাই তো? খেয়াল কর, আবার দেখে যাচ্ছে, পজিশন ব্যাকে যাচ্ছে, ভেলোসিটি দেখ আবার বেড়ে যাচ্ছে, কারণ ইউতে এটা ইউ হলে, এটা যদি ইউ হয়, এটা ভি ড্যাশ, যেটা অ্যাকচুয়ালি ইউ। বল ভাই, উপরে উঠছে, পজিশন বাড়ছে, ভি কমছে, নিচে নামছে, পজিশন কমছে, তো যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ফেরত চলে আসছে। আরে পজিশন মানে ডিসপ্লেসমেন্ট, কিন্তু ভি বাড়ছে, নিচের দিকে নামলে পজিশন কমছে, ভি বাড়ছে, গ্রাফটা এখানে এসে মিট করছে, পারফেক্ট আছে। বিতে আয়, পজিশন টাইম, পজিশন টাইম, শুনলাম ওই শুনলাম, আস্তে আস্তে উপর দিকে উঠছে, উপর দিকে উঠছে, টাইম বাড়ছে, পজিশন বাড়ছে, উপর দিকে উঠছে, তো এতটুকু হবে। টাইম বাড়ছে, পজিশন বাড়ছে, এটা ম্যাক্স পজিশন, এটা এইচ ম্যাক্স উঠে গেল। তারপরেও টাইম বাড়বে, আরে ঘড়ির কাটাতে যাবে, টাইম বাড়বে কিন্তু নিচের দিকে নামবে, পজিশন কমবে, 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 নিচের দিকে নামছে না বাবু। পজিশন সবসময় গ্রাউন্ড থেকে মাপা হয় রে চাচা। উঠলো এই পজিশন, নামছে এইটুকু পজিশন, ডিসপ্লেসমেন্ট তো এটা ঠিক আছে। ওঠার সময় টাইম বাড়লো, পজিশন বাড়লো, নামছে নামছে নামছে, সময় তো বেড়ে যাবে, সময় তো বাড়বে, ঘড়ির তো সময় বাড়বে, কিন্তু পজিশন আস্তে আস্তে দেখ এখানে মিট করবে, মানে জিরো হবে, এক্সটা জিরো হবে, লাস্টে গিয়ে বাবু এক্সটা জিরো হবে, এক্স এক্স একদম মাটিতে চলে এসছে না, যেখান থেকে শুরু হয়েছি সেখানে চলে এসছে, এক্সটা জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো, ঠিক আছে?
এই ভিডিওটা কিন্তু বারবার রিপিট করে দেখবি, খুব ভাইটাল ভিডিও, খুব ভাইটাল ভিডিও এটা। ভেলোসিটি টাইম, ভেলোসিটি টাইম, সময় বাড়ছে, দেখ এখানে আছে ইউ আছে, অবভিয়াসলি এই জায়গায় গিয়ে ভেলোসিটি জিরো হবে। হ্যাঁ স্যার লজিক্যাল, সময় বাড়ছে, সময় বাড়ছে, কাকা উঠছে 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 উঠছে, ভেলোসিটি ওপরে জিরো, তারপরে সময় বাড়বে, ও নামবে, ভেলোসিটি বাড়বে, কিন্তু উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে, তাই নেগেটিভ, এটা নেগেটিভ ভেলোসিটি। দেখ উল্টো দিকে বাড়ছে ভেলোসিটি, সময় বাড়ছে, তো সময় বাড়ছে, ভেলোসিটিও বাড়ছে, কিন্তু নেগেটিভ, উল্টো দিকে। উপরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। ওটা কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? সাবাস, এইভাবে বলতে পারিস। এটা একটা লজিক লেখা আছে, পড়ে দেখে নিস। বল এটা, এটা হোমওয়ার্কে দিয়ে যাক, তাই করবি, সব আমি করলে হবে? চলো নেক্সট টপিক, গ্যালিলিওস ল ফর ফ্রি ফলিং বডিজ। অবাধে পতনশীল বস্তুর জন্য গ্যালিলিওর ল, গ্যালিলিওর ল। তিনটে ল আছে, অনেক বইতে একটা ল লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়াল ল তিনটে, অ্যাকচুয়াল ল তিনটে। ফার্স্টে বদলো কি বলছেন, all the free falling bodies starting from rest traverse equal distances in equal interval of time starting from rest, মানে কি, মানে হচ্ছে এটা ছোটবেলার এক্সপেরিমেন্ট। পুরো এয়ার ফ্রি মিডিয়াম আছে, এটা 1 কেজি পাথর আর একটা ফেদার নিচের দিকে পড়ছে, দুটোই সমান দ্রুততায়, সমান মোশনে, দ্যাট মিন্স সমান ভেলোসিটিতে নিচের দিকে নামবে। কেন স্যার? আরে ভাই, v ইকুয়াল টু ইউ প্লাস জিটি, নিচের দিকে পড়ছে, তাহলে ইউটা জিরো, তাহলে জি ইন্টু টি, তাই তো? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। বা এটাও বলতে পারিস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। মাস নেই তো, তাহলে এখানে 1 কেজি নেই, ফেদারও নেই, তাহলে জিটি সবার জন্য সেম হবে, সেম হবে, সেম হবে। যদি একই হাইট থেকে ফেলি, একই হাইট থেকে ফেলি, তাহলে এক্স্যাক্টলি সমান দ্রুততায়, সেম র্যাপিডিটিতে, সেম র্যাপিডিটিতে ফল করবে, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে। পরেরটা, স্টার্টিং from rest the velocity of a free falling body is proportional to the time taken, তো ওটাই তো, জি যদি কনস্ট্যান্ট হয়, এখানে খেয়াল কর, জি তো কনস্ট্যান্ট, জি তো কনস্ট্যান্ট, জি তো কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, ওটা ওটাই আছে, ভি প্রপোর্শনাল টু টি, তাই তো? আচ্ছা, উপরেরটাকে এইভাবেও ভাবতে পারিস যে স্যার এস ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ স্যার, ইউ তো জিরো। দেখ বলছে ইকুয়াল টাইম ইন্টারভাল যদি হয়, টি যদি সেম হয়, টি যদি সেম হয়, তাহলে এসও সেম হবে না, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করবে, এভাবে ভাবতে পারিস। 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম বইতে তিনটাকেই ল মানা হয়, বুঝলে? এই দুটো ইজি বেসিক বলে অনেকে ল বলে না, কিন্তু এই এটাও ল। 3 নম্বরটা ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ইম্পর্টেন্ট, একটু নিজেরা পড়ে দেখ একটু। একটা বডি ফল করছে, ফ্রি ফলিং কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু ওঠাটা নয়, ফ্রি ফল করছে, পড়ার জন্য, গ্যালিলিও পড়ার জন্য বলেছিলেন। ফ্রি ফলিং বডি তার যে ডিস্টেন্সে ট্রাভেল করবে, মানে এইচ, এই যে ট্রাভেল করবে পড়ার সময়, সেটা টি স্কয়ারের সাথে প্রপোর্শনাল। হ্যাঁ স্যার, এমন কি ব্যাপার, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার হয় স্যার। স্যার উপর থেকে পড়ছে মানে ইউটা জিরো, তাহলে হাফ জিটি স্কয়ার করে দিন স্যার। স্যার জি তো এমনি কনস্ট্যান্ট হয়, তাহলে তো এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার আরামসে বলা যাবে, একদম ঠিক। স্যার গ্যালিলিও আঙ্কেলের কি বলার দরকার ছিল স্যার, আমি বলে দিতাম। বাবু উনি যে সময় বলেছেন সেই সময় মানুষ বুঝতো না কি জিনিস, হুলো হুলো করে বেড়াতো, সেই সময় উনি এসব বলছেন, বুঝতেই পারছো ব্যাপারটা, তাই না? এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার, সায়েন্স সেই সময় লোকে প্রায়োরিটি দিত না, তো উনি সেই সময় সব বলছেন, বড় ব্যাপার। আচ্ছা, এই লটাকে মডিফাই করা হয়েছে পরে, মডিফাই করে এটা দেয়া হয়েছে।
কি বলছে, যদি ইকুয়াল সাকসেসিভ টাইম ইন্টারভাল থাকে, মানে শোন মন দিয়ে শুনবি, হ্যাঁ, ওপর থেকে পড়ছে, উনি কি বলছেন, কিসের প্রপোর্শনাল হবে, অড নাম্বারের, তো অড নাম্বারের প্রপোর্শনাল হবে, মানে কি বলতো, মানে হচ্ছে S1 S2 S3 যদি পরপর এরকম যাস 1:3:5 ডট 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 যাবে। ব্যাপারটা কি, ব্যাপারটা কি, উপর থেকে একটা অবজেক্ট পড়ছে, হ্যাঁ স্যার পড়ছে, 1 সেকেন্ড পড়লো, ধরে নে 1 মিটার গেল, শুনবি কিন্তু 1 মিটার গেল, তারপরের 1 সেকেন্ড পড়লো, 1 সেকেন্ড পড়েছে, তারপরের 1 সেকেন্ড ও শিওর, গ্যালিলিও বলেছে, তারপরের 1 সেকেন্ড শিওর 5 মিটার যাবে। যদি স্যার 1 সেন্টিমিটার হয় তাহলে প্রথমে 1 সেন্টিমিটার, পরে 3 সেন্টিমিটার, পরে 5 সেন্টিমিটার, যদি কিলোমিটার হয় 1 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 মানে বিজোড় সংখ্যা, অড নাম্বারের রেশিও থাকবেই থাকবে। টাইম ইন্টারভাল সেম হতে হবে। আচ্ছা স্যার, স্যার যদি আমি ধরুন প্রথম 5 সেকেন্ড নিলাম, প্রথম 5 সেকেন্ডে ধরে নে 10 মিটার গেছে, কথার কথা 10 মিটার ধরে নে, প্রথম 5 সেকেন্ডে 10, পরের 5 সেকেন্ডে 3 টাইমস 30 যাবেই যাবে, তারপরের 5-এ 50 যাবেই যাবে, মানে 1:3:5 রেশিও মেনটেন হবেই, ঝিঙ্গাল লালা হোক, বুঝলে? এবার আমাদের সৌভাগ্য, কি ভাগ্য, সৌভাগ্য, এই লটা আমরা প্রুফ করতে পারবো। একটু ওনার পরিচয় জেনে নাও। 1564 ভাই, দাদু, মানে আমাদের দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদুর 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 আমলের, একদম। ওনার ল কার জন্য ভ্যালিড, কেউ যদি রেস্ট থেকে স্টার্ট করে, যেটা আমরা ইউ জিরো ধরে করছি, আবার কেউ যদি ইউ নিয়ে পড়ে তাতেও চলবে। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এ তো এমনি জি, লাস্টের 3 নম্বর লটাকে আমরা কি বলি, গ্যালিলিওস ল অফ অড নাম্বার, কারণ 1:3:5 আসছে। এটা প্রুফ করতে হবে। 3 নম্বর ল থেকে নিটের ডিরেক্ট কোশ্চেন দিয়েছে, যে থার্ড লটা পড়েছে আরামসে পেয়েছে, কোনো চিন্তার দরকার নেই, নিটের ডিরেক্ট সব আসবে, আসবে আসবে। লটা প্রুফ করে নি, ভেরিফাই গ্যালিলিওস ল অফ ফ্রি ফলিং বডি, প্রুফ বললে ওটাই বোঝাবে, থার্ড লটাই বোঝাবে, যে 1:3:5। চল দেখ, এখান থেকে পড়ছে, পুরো জার্নিটা করলাম, এ পয়েন্ট, এখানে ইউ তো 0 হয়, আমরা ইউ 0 নিয়ে কাজ করছি, এটা এ থেকে প্রথম ধরে এখানে আসলো বি, এইটুকু ডিস্টেন্স ধরে নে S1, সময় লেগেছে ধরলাম 1 সেকেন্ড, কথার কথা, 2 নিতে পারিস, 3 নিতে পারিস, ডাজন্ট ম্যাটার। এখানে সি, এইটুকু ডিস্টেন্স S2, বল কি বলছিস, এইটুকুতেও সময়টা আমি বাধ্য 1 সেকেন্ড নিতে, নালে গ্যালিলিওস ল প্রুফ হবে না। উনি যেটা বলে দিয়েছেন সেটা অনুযায়ী চলছে, একদম একটু বেশি করে দিলাম ডিস্টেন্সটা। ডি, অ্যাবসলিউটলি, এইটুকুতেও টাইম ইন্টারভাল 1 সেকেন্ড, এগুলো সব টাইম ইন্টারভাল, ডেল, সময় পার্থক্য, এ থেকে বি, বি থেকে সি। লোকে ভুল বোঝে, লোকে ভুল বোঝে, লোকে ভাবে এ থেকে সি তে 1 সেকেন্ড, মারবো থাবড়া, এ থেকে সি তে 2 সেকেন্ড, ইন্টারভালটা বলছি, ওই ইন্টারভালে, ঠিক আছে, ওইটা ঠিক আছে। চল ফার্স্টে এ থেকে বি কর, এ টু বি রাস্তাটা যা, এ থেকে বি এইটুকু, তাই তো, এটা ফর্মুলা আছে আমাদের, কি বলিস, এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এস এর জায়গায় কি বসাবি, S1 বসাবি, তাই তো। আচ্ছা, হাফ এ মানে প্লাস জি হবে, ডেল টি মানে 1 স্কয়ার, তাহলে সিম্পলি বাবু G/2, ঠিক তো, ব্যাস এটা, ওকে। আচ্ছা, এইবারে বি থেকে সি অনেকে নেয়, বি থেকে সি নিয়ে করা যাবে, কিন্তু বি থেকে সি নিলে বি তে ভেলোসিটি জানতে হবে, ওই জন্য আমি সাজেস্ট করি এ থেকে সি নিয়ে নে, খাটনি কমে যাবে, U0। বি থেকে সি করতে পারিস ভাই, করতে পারিস, কিন্তু বি তে তোকে আবার ভেলোসিটি জানতে হবে, একটা স্টেপ বাড়বে, v=u+t, সেটা অ্যাভয়েড করার জন্য বলি এ থেকে সি নিলে, আর এ থেকে তো সি তে এসছে ভাই, এমন তো নয় যে
এ থেকে সি আসেনি, এসছে তো, তাহলে ইউটা বসানোর ঝামেলা থাকবে না। হ্যাঁ 2 সেকেন্ড হয়ে যাবে তখন। এ থেকে সি কিন্তু 2 সেকেন্ড, বি থেকে সি কিন্তু 2 সেকেন্ড নয়, সেম এটাই হবে না, ইউ তো 0। আচ্ছা এস এর জায়গায় বাবু হবে s1 প্লাস s2, টাইমের জায়গায় হবে 1 প্লাস 1 তার স্কোয়ার। বল এবার ঠিক কিনা বল, এটা ঠিক কিনা বল। এ থেকে সি তে আছে, তাহলে s1 প্লাস s2 দুটো টাইম স্লট নিয়ে নেবো, s1 টা বসিয়ে দে, এটা কত 2 স্কোয়ার, তাই তো 2 স্কোয়ার 2 স্কোয়ার কাটবে, তাহলে শুধু 2g হচ্ছে। বল সৌভিক 3g/2। পরেরটা সি থেকে ডি নিতে পারিস, সিতে আবার ভেলোসিটি লাগবে, আমি বলি এ থেকে ডি নিয়ে নে, খাটনি কম হবে। এ টু ডি নিলে সুবিধা হচ্ছে ইউটা 0, ডিটা একদম গ্রাউন্ডে, কেন সব বলছে ডি গ্রাউন্ডের কাছে হলেও না, গ্রাউন্ডে পরে টাচ করলে তবে 0 হবে মোমেন্টারি, তাই না, টাচ করে গেল। আচ্ছা এখানে এস কত নিবি, পুরো 3টে হবে, পুরো 3টে কাউন্ট হবে, পুরো 3টে কাউন্ট হবে, s1 প্লাস s2 প্লাস s3 হাফ জি, দেখ 3টে স্লট আছে, 3টে টাইম স্লট আছে, 3টে টাইম স্লট আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 হবে। s1 বসাও, কই গেল s1 g/2, s2 এটা 2g করবে, দেখ 3 3 9 হচ্ছে, দেখ ঠিক আছে, উল্টো দিকে নিয়ে চলে যায়, s3 পেয়ে যাবি। হুম হুম 9 মাইনাস এটা 4g হয়ে যাচ্ছে না। এভাবে আমরা পরপর আরো ক্যালকুলেশনস করতে পারি, s4 করতে পারি, s5 করতে পারি, 10। হ্যাঁ আমাদের তো মোটামুটি কনফিউশন চলেই আসে। প্রথমটা হয়ে গেল ভাই g/2, তারপরেরটা 3g/2, কথা ট্যালেন্ট মানে ভরপুর ট্যালেন্ট, আমাদের এসব বলাই উচিত নয় যে ট্যালেন্ট ছিল, আমরা ওনার যোগ্যই নই। দিস ওয়ান তাহলে কি বলবো, দিস ইজ গ্যালি বানান কি GALILEO, গ্যালিলিওস ল অফ অড নাম্বার অর ফ্রি ফলিং বডি, বুঝলি, এই হলো ব্যাপার। মাইনাস করে নাও, ওনার তো গলা কেটে দেওয়া হয়েছিল জানিস তো, ওই সে যেখানে উপর থেকে নিচে পড়ে গলা কেটে যায়, গিলোটিন যন্ত্র, ভেবে দেখ যার জন্য ফিজিক্স আজকে এই জায়গায় দাঁড়িয়ে, কারণ এই পুরো মেকানিক্স ওনার, ম্যাক্সিমাম নিউটন আসার আগে পর্যন্ত পুরো গ্যালিলিও, সব গ্যালিলিও তাই নিয়ে যাওয়া হলো, মানে মানে মানুষ, হ্যাঁ মানে মানুষ বলতে বরাবর গবেট ছিল, গবেট আছে, গবেট থাকবে, কয়েকজন বাদ দিয়ে, কিছু পোর্শন বাদ দিয়ে বরাবর ছিল। ভাবুন যদি আরো বাঁচতেন, আলাদা কিছু হয়ে যেত না, পছন্দ হলো না, ভুল বলছে, ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, নেমে যেতে। তারপরে বুঝলো সেম কেস নিকোলা টেসলার সাথেও করা হয়েছে, হি ওয়াজ আ রিয়েল ট্যালেন্টেড পারসন মডার্ন সায়েন্সে, আরে উনি আছে বলে এটা চলছে। এসি, আরে বাড়ির এসি না, এসি কারেন্ট, মেন কারেন্ট দিতেও না, মানুষ অ্যাকসেপ্ট করেনি, না ভুল বলছে, চলো ওনার ল্যাব পুড়িয়ে দাও। ভাই ল্যাব পুরানোর পরে উনি এত কষ্ট পেয়েছিলেন, উনি পুরো আইসোলেট হয়ে গেছিলেন, এবং লাস্ট শেষ জীবনে
ল্যাব পড়ানো মানে তোমরা সব ইনভেস্টমেন্ট ওখানে ছিল, না খেতে পেয়ে মারা গেছে। ভেবে দেখ, আমার ভাবলে এখনো কাটা দেয়, অত ট্যালেন্টেড পারসন যার জন্য পৃথিবী চলছে এখন না খেতে পেয়ে মারা গেছেন লাস্ট কয়েকদিনে, এরকমও মানুষ করেছে। সো যাই হোক, নিয়তি তাই চেয়েছে, না খেতে পেয়ে। যাই চলো, ওনার কন্ট্রিবিউশন আমাদের মাথায় থাক। এগোই এগোই। এই দেখ যেটা বলছিলাম, দেখ জয়িতা তোর মনের আশা বল দেখি। 10 সেকেন্ডে অ্যান্সার আসা উচিত। A stone falls freely under gravity, পড়ছে ভালো কথা। যখন বলছে falls freely under gravity, মাথায় টিউবলাইট ফটাকসে চমকে যাওয়া উচিত গ্যালিলিওস ল। fall freely মানে গ্যালিলিওস ল। It covered distances, this cover করছে in this and this and this, oh same time interval, তাহলে রেশিও হবে 1:3:5, অপশন নাম্বার বি, ডান। 1:2 আসছে না, রেশিও করলে 1:3:5 আসছে, আর কোথাও আসছে না, দেখ বুঝতে পারলি? চল ছবি এঁকে দিলাম। ইয়েস, হ্যাঁ উনি তো এটা বলেননি যে তোমাকে 1 সেকেন্ড নিতে হবে, উনি বলেছেন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম নিতে। উনি বলেছেন টাইম ইন্টারভালটা সেম নাও, টাইম ইন্টারভালটা সেম নাও, তাহলে দেখবে যে অড নাম্বারের রেশিও আসছে, অড নাম্বারের রেশিও আসছে। টাইম ইন্টারভাল এখানে 5 সেকেন্ড বলেছে, ঠিক আছে 10 সেকেন্ড বললেও চলবে, আমি তো এক্সাম্পলই দিলাম 10 10 10 করে চলবে, তাই তো সবিক? यस, এরকম রেশিও একমাত্র অপশন বি তেই ফলো হচ্ছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব পারা যাবে। যা সেখানে হচ্ছে নিটে ফুল মার্কস পাওয়া যাবে ফিজিক্সে, বাট তোমরা কতটা প্র্যাকটিস করছো সেটাই ফ্যাক্টর, করিয়ে তো দেওয়া হবে। এগোই, ডান, শেষ, ভার্টিক্যাল মোশন শেষ। এরপরে এই চ্যাপ্টারে একটা টপিকই বাকি থাকে, রিলেটিভ মোশন, লেকচার 5 এ আছে ওটা, ঠিক আছে? চলো আগে একটু পুরনো কিছু কোয়েশ্চেন আমরা কয়েকটা প্র্যাকটিস করি, কয়েকটা হোমওয়ার্কে থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য যেহেতু রিভিশন, আমি 40 সেকেন্ড করে দেবো, রেডি? ট্রাই করবে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোয়েশ্চেন, জাহাপানা টেস্ট কিয়া যায়? অবশ্যই পারা উচিত। ডান, চলো ভাই 1 মিনিট দিয়ে দিলাম। বাবা 50 বছর দেবো নাকি? ইজি সাম একদম, এক চান্সে হয়ে যাবে। A man covered first half with this, at what velocity he should cover the remaining, মানে second half distance, so that the average is this. Very easy ব্যাপার, এটা অ্যাভারেজের সাম বলছিস, এটা x, এটাও x, কেন বলেছে ফার্স্ট হাফ আর রিমেনিং মানে সেকেন্ড হাফ। আচ্ছা এটা কভার করছে 24 এ, এইটা কততে কভার করছে বলা নেই, এটা বলা নেই, বুঝলে? এটা বলা নেই, এটাকে V2 বলতাম আমরা, মনে আছে? এটাকে V1 বলতাম, বলা নেই। কিন্তু কি বলা আছে? পুরোটার অ্যাভারেজ বলা আছে, পুরোটার V বলা আছে, পুরোটার V বলা আছে। তোমাদের চিল্লিয়ে চিল্লিয়ে ফর্মুলা মনে রাখতে বলা হয়েছে।
এই 2/v ইকুয়ালস টু 1/v1 প্লাস 1/v2, তা তো মনে নেই। হরে কৃষ্ণ। v 32, টোটাল v অ্যাভারেজটা বলে দিয়েছে 32, v1 24, ব্যাস এখান থেকে 1/v2 বের করবো, সিম্পল ব্যাপার। তাহলে এটা 1/16 হবে, 1/24, 1/v2। এলসিএম করার দরকার নেই, ডাইরেক্ট মাল্টিপ্লাই করো, আরামসে হয়ে যাবে। 16 ইন্টু 24, 24 মাইনাস 16, তাহলে চেক করো v2 আসবে 16 ইন্টু 24, 24 কত হয়, 8 হয়, 8, 48 হচ্ছে, দেখো 48 কিলোমিটার পার আওয়ার। সুন্দর, ইজি সাম একদম। এগুলো হচ্ছে ওয়েব জি লেভেলের, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট লেভেলের কোয়েশ্চেন, বুঝলে? এটা হচ্ছে বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, স্টেট লেভেলের জন্য ঠিক আছে, ন্যাশনাল লেভেলে বেশি দেবে। ওকে, এগোই, সাবাস, করো। এটা ভালো প্রশ্ন, এটা হালকা স্টার দেয়া যায়, কনসেপচুয়াল আছে। কোশ্চেন পড়তে পড়তে ডিটেলস লেখার চেষ্টা কর, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে, কারণ এক একটা কোশ্চেনের তো সময় কম না। একটা করে লাইন পড়া, ডিটেলস গুলো নোট কর বা ছবি আঁক। রান। কর কর, তোরা কর, তুমি তো আমার সাথে মিলিয়ে নিবি। এটা দত্তপালের অঙ্ক। দেখ, two trains started their journey from A and B with constant velocity. Constant velocity মানে acceleration আন্ডা, মিটে গেল ঝামেলা। এদের একটা ট্রেন যাচ্ছে u1 ভেলোসিটিতে, বি থেকে একটা আসছে u2। স্যার দুটো অপোজিট কি করে বললেন? সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে আপনার মিটিং একটা পয়েন্ট, মিট কখন করবে? যখন দুটো অপোজিট দিকে আছে। ইয়েস। যাই হোক, এ থেকে ট্রেন যাচ্ছে, বলেছে একই টাইমে স্টার্ট করেছে, দেখ একজন u1 এ, একজন u2 তে মিট করেছে। আফটার মিটিং একটা পয়েন্টে মিট করেছে, সি, সিটা হচ্ছে বাবু মিটিং পয়েন্ট, তাই তো? ইয়েস। মিটিং করার পরে এ গেছে বি তে, বি গেছে এ তে। মিটিং এর পরে আফটার মিটিং দে রিচড বি এন্ড ডি এট টাইম t1, মানে এখান থেকে এটুকু যেতে t1 লেগেছে, সি থেকে এ যেতে t2 লেগেছে। ওকে, মানে প্রশ্ন করা হয়েছে দিস ইজ টু দিস ইকুয়াল টু দিস ইজ টু দিস।
ভেরি ইজি ব্যাপার। অ্যাক্সিলারেশন এখানে 0, ঝামেলা নেই, স্টিল লাইফ, তাই তো? চল ফার্স্টে দেখ, দাঁড়া, ফর ট্রেন 1, ফার্স্ট ট্রেন, এটা ধরুন আমাদের ফার্স্ট ট্রেন, 1 নম্বর ট্রেন, এটা আমাদের সেকেন্ড ট্রেন 2, ঠিক আছে? চল ফার্স্ট ট্রেনের জন্য দেখ অ্যাক্সেলারেশন নেই, তাহলে s equals to ut, a তো 0, s equals to ut, তাহলে a থেকে c যে ডিসটেন্সটা সেটা হবে u1 into t, c থেকে b যে ডিসটেন্সটা সেটা হবে, মারবো থাপড়া, u1 নিচ্ছি না, আরে অন্ধ, u1 এ তো আসছে প্রথম ট্রেনকে নিচ্ছি, u2 তো সেকেন্ড ট্রেন লিখিনি এখনো, বুঝতে পারিসনি? হরে কৃষ্ণ, আরে বাবু এটা প্রথম ট্রেনটাই লিখছি, আরে প্রথম ট্রেন ওপরটাই, এইটুকু রাস্তা u1 into t1, ও তো u1 এই যাচ্ছে, এ তো 0, ও তো u1 এই c থেকে b যাবে, u1 into t1, হ্যাঁ, এ থেকে c, c থেকে b, এবারে ট্রেন 2, b থেকে c, c থেকে a, b থেকে c, u2 into t2, আর এখানে u2 ই তো আছে, বলছে না অ্যাক্সেলারেশন নেই, হ্যাঁ u2 into t, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক ঠিক, তাহলে b থেকে c, c থেকে, তাই তো, u2 into t2, অঙ্ক 80% না, এবার শুধু বুদ্ধির খেলা, এবার শুধু বুদ্ধির খেলা, খেয়াল কর, এটা 1 2 3 4, বুঝতে পারছিস? হ্যাঁ দাঁড়া দাঁড়া, গিভ ঘাপ সমান, অনুলোম বিলোম করো, গিভ ঘাপ সমান করলে প্রুফটা আসবে না বাবু, প্রুফটা আসবে, দেখো প্রুফ, দেখো প্রুফ, দেখো প্রুফের রুট আছে, গিভ ঘাপ সমান করলে, বুঝতে পারছি, কন্ট্রোল কন্ট্রোল ইউর অ্যাড্রিনালিন, কন্ট্রোল ইউর হরমোনস, সমান করলে প্রুফটা আসবে না, বুঝলে? বুদ্ধি কি করছি দেখ, 1 আর 3 রেশিও কর, কারণ 1 এতে u1 আছে, 3 এতে u2 আছে, তাই তো? খেয়াল করে এখানে t নেই তো, তাহলে t টা আমার তাড়াতে হবে, এটাই অ্যাপ্রোচ, t টা তাড়াতে হবে, we do 1 divided by 3, জয়িতা কত বল, ac by bc, বলিস না আমার এখানে cc কাটবে, মাথা মোটা, ইয়েস, u1t u2t, ইয়েস, হবে 5 হবে, 5, এটা হলো 1 আর 3 নিয়েছি, সেম করবি, সেম করবি, 4 আর 2 নে, 4 নিলে এসি হবে না, 4/2 কর, 4/2 কর, 4 divided by 2 কর, 4 তে কি আছে দেখ, ca by cb, ca by cb, u2 t2 u1 t1, এটা ধরে নে 6 নম্বর, ঠিক আছে বাবু? দেখ এসি সি এর একই ব্যাপার, বিসি সিবি একই ব্যাপার, ডিসটেন্স কোনো ভেক্টর তো নেই, তো চাপ নেই, তাহলে ফ্রম 5 and 6, তাহলে বল কি লিখবো, u1 by u2 equals to u2 t2 by u1 t1, সবই বুঝতে পারলি? AC CA same, BC CB same, so this one equal to this one, this one equal to this one, cross multiply করে u1 গুলো একদিকে নিয়ে আসো, এটাকে u2 স্কয়ার করে, u স্কয়ার 2 না, u2 তার স্কয়ার, u1 তার স্কয়ার, তাই তো? ব্যাস এটাই প্রুফে আছে, দেখ এটাই প্রুফে আছে, হলো? এটা কিন্তু একটা ফর্মুলার মতো কাজ করবে, পরের বার এই কোশ্চেন দিলে কিন্তু ওরা ডিটেলস দিয়ে দেবে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে বলো u1 is to u2 কত, পরপর অপশনস, এটা কিন্তু একটা ফর্মুলার মতো কাজ করে, বুঝলে?
মনে রাখবি, ওই শোন মনে রাখবি এদের কিন্তু জার্নির যে এ থেকে সি আর বি থেকে সি সময়টা সেম হতে হবে, নাহলে মিট করবে কি করে? আরে তুই বন্ধুর সাথে উল্টোডাঙার মোড়ে মিট করবি, একই টাইমে না গেলে মিট করবি কি করে? আগে পরে গেলে মিট হবে না, ও চলে যাবে বা তুই চলে যাবি, টাইমটা সেম হতে হবে। মিট করার সময় যেখানে মিট করছে সেই জায়গাটা ফিক্স হতে হবে, আর টাইমটা সেম হতে হবে। কাজে লাগবে পরে, কাজে লাগবে পরে, বল। অ্যাক্সেলারেশন যাই থাকবে, যদি থাকতো, যদি এ থাকতো, কনসেপ্টটা তো ওটাই যে আমার যদি মিট করতে হয় আমাকে সেম জায়গা যেতে হবে, টাইমটা সেম হতে হবে। আরে ডিফারেন্ট টাইম হলে কি করে মিট হবে এক জায়গায়? 12টায় মিট করতে হবে। পুরো সময় মিট করিস না, একটা জায়গায় একটা টাইমে মিট করিস, তাই তো হয়। এটাও সেরকম। হ্যাঁ, ওটা ধরবো না আমরা, ওরকম ধরবো না যে একটা বন্ধু আসলো সারাদিন ঘুমিয়ে, বাবু খুব শরীর খারাপ রে, কি হচ্ছে রে, ঘুমাচ্ছিলাম, ওদেরকে বাদ দিয়ে নর্মালি নর্মালি বললে ভদ্র লোকের খাতিরে একটা জায়গায় একটা টাইমে সবাই মিট করে, তাহলে মিটিং মানে পয়েন্ট একটা ফিক্স থাকবে, টাইম সবাই সেম সেম টাইমে আসবে, সমঝা? এটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার এটা? ঝামাঝাম সুন্দর সাম ছিল, ইয়েস। সব বইয়েরই সাম আমরা অল্প অল্প করে করব করব, ইয়েস। নেক্সট এটা বল, এটাও দত্ত বলের সাম। এটা পারা উচিত, এটা আরামসে পারা উচিত, আরামসে পারা উচিত। এক্স ইকুয়াল টু দেওয়া আছে, পি আর কিউ কনস্ট্যান্ট, আর ভ্যালুও বলে দিয়েছে, আর কি লাগবে জীবনে? অবভিয়াস, এক্স মানেই ডিসপ্লেসমেন্ট, বলছে পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ওভার দ্য ইকুয়েশন, মানে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি পেয়ে যাবো, অ্যাক্সেলারেশন পেয়ে যাবো, সব পেয়ে যাবো, সিম্পল। জলদি করো এটা, চলো 1 মিনিট দিলাম। ডিফারেন্সিয়েশন করলেই ভি পেয়ে যাবো, ভি কে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন। হুম 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 লাগবে তো। তার মানে কিন্তু আগের গুলো প্র্যাকটিস ঠিকঠাক হয়নি। পাঁচ আসছে, প্রথম অ্যান্সারটা 5 আসছে, এটা এক্স দেওয়া আছে, আরে পি তো কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি কি হবে? কিউ টি স্কোয়ারে 2t হবে। কততে চেয়েছে? 1 সেকেন্ডে চেয়েছে, তাহলে টি এর জায়গায় 1 বসাবো, তাহলে কিউ ইন্টু 2 ইন্টু 1, কিউ কত? 2.5 5। কি বলছিস, এসব ভুল করিস না, এইসব ভুল করার ঊর্ধ্বে চলে গেছে তোমরা। লো, বাচ্চারা ভুল করে, বাচ্চারা, এটা হলো অতীত। অ্যাক্সিলারেশন, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন, ঠিক করলে 1। হুম, হ্যাঁ তাই তো বসালাম, 2টা 2 আছে, এটা টিটা তো 1 বলে দিয়েছে।
এখানে টি বসানোর জায়গাই নেই, তো কোথায় বসাবো? কিউ বসিয়ে দিই। পরে একটা দেখি জায়গা আছে। ও ইয়েস, ইউনিট ভুল লিখলে পুরো 0 পাওয়ার অধিকার সম্পূর্ণ তোমার আছে। হলো? এতটুকু সবাই পারবে, ভারতবর্ষের সব স্টুডেন্ট পারবে। 9 লাখ 10 লাখ। সিটাই গিয়ে অনেকে আটকাতে পারে। সিটাই বলেছে দেখো অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে এখানে ডিভি ডিটি দিয়ে হবে না, ডেল নিতে হবে। কার? ডেল এক্স ডেল টি। পারার জন্য বরাদ্দ সময় 1 মিনিট ছিল, জলদি জলদি পারতে হবে। x2 minus x1 by t2 minus t1 অ্যাভারেজ ভেলোসিটি। খেয়াল হবে কিন্তু, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বললে v2 minus v1 t2 minus t1, ভেলোসিটি বলেছে না, x2 minus x1 t2 minus t1। আবার দেখ x ভ্যারিয়েবল আছে, ওই জন্যই আমরা করতাম। ইয়েস, t1 ওরাই বলে দেবে, হয়ে গেল। 2 সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড কর। 2 সেকেন্ডে x1 বের কর, বসা ওখানে। p প্লাস q ইন্টু 4, তাই তো? p কত? p 8.5 প্লাস q কত? 2.5 না? 2.5 তো? 2.5। ওটা 10 হবে, এটা 18.5, তাই তো? আচ্ছা, কি বের করছিস দেখবি বাবু? x, তাহলে মিটার, মিটার তো, হ্যাঁ সেকেন্ড আছে, মিটার আছে, সাবাস, মিটার। ইয়েস, তাহলে পিটা তো পি থাকবে, প্লাস কিউ ইন্টু 16 হবে না, পি স্কোয়ার তো। আরে চিল ব্রো চিল, 6 গুণে 32, 0.5 ইন্টু 6 8, 32 আর 40, 40 পয়েন্ট আছে না, 400 মানে 40, 16 ইন্টু 2 32। চলো কি সবই ঠিক তো? আর কি? আর কিছু নেই? অ্যাবসলিউটলি কারেক্ট। কত রে? 18.5 4 মাইনাস 2 কত? 30, তাই তো? খেয়াল করিস কিন্তু, ভেলোসিটি বের করছিস 5 সেকেন্ড। চিল ব্রো চিল, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয়ে যাবে, চিল। শুধু প্র্যাকটিসটা মেনটেন কর, ব্যাস। তাহলে তোরা করবি না, ডিপি কিউ আজকে দিচ্ছি, পরের সপ্তাহে করবি তো कैसे होगा বেটা? এবার কটা কটা দেখি, এটা দারুণ সাম আছে। আচ্ছা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, চল 6, তাহলে হোমওয়ার্ক দি। হোমওয়ার্ক বাড়ির জন্য কিছু থাক। এটা চরম সাম, এটাও খুব ভালো সাম কিন্তু, আরে রিয়েল লাইফ এক্সাম্পল। পেছনে পড়ে দেখ, ট্রেন ছাড়ার সময় দেখবি কিছু লোক এমন থাকে, ট্রেন ছাড়ার পরেও দৌড়ে যায়। ট্রেন যদি 2 ঘন্টা লেটও করে তাও দৌড়ে যাবে, ট্রেন যদি 10 ঘন্টা লেট করে তাও দৌড়ে যাবে। ওদের জন্য স্পেশাল অঙ্ক এটা, ওদের স্পেশাল অঙ্ক। লোকটার অ্যাক্সিলারেশন কত যাতে ট্রেনটা ধরতে পারবে, হেভি সাম। এটাও ডিপির সাম, হেভি সাম, ঠিক আছে? 0, ট্রেন কি নাচছিল? ট্রেন তো ইনিশিয়াল তো 0 যাবে না, ট্রেন তো প্ল্যাটফর্মে নাচবে না, u0। লোকটারও u0 ধরে নিতে হবে, চা খাচ্ছিল, ট্রেন চলতে শুরু করলো, মুভ করতে শুরু করলো, কত অ্যাক্সিলারেশনে গেলে ট্রেনটা ধরতে পারবে, হেভি সাম। করবি করবি করবি, ট্রাই করবি। বেশি হতে হবে না, লোকটাকে তো বেশি অ্যাক্সিলারেশন না গেলে উঠতে পারবে কি করে? দূরেই তো আছে, 9 মিটার দূরে আছে। 9 মিটার দৌড়াতে হবে, আবার ট্রেনটা কিছুটা এগিয়ে যাবে, আবার ওটা বের করতে হবে। মজা আছে, আরে করলে তো মজা লাগবে। এটা হোমওয়ার্ক থাক, এগুলো সব ছোট ছোট পিওয়াই কিউ আছে। ইয়েস, ভাব না, তো হোমওয়ার্ক বলাই আছে। কালকে দেখছি দাদা কি করা যায়, তোদের আছে যদি হয়, তোরা কি আসবি?
ও না, কালকে তো বুধবার, কালকে আমার একটা কাজও আছে, দেখছি দেখ, যদি না হয় গ্রুপে বলে দেবো, তাহলে চাপ নেই, যদি হয় তাহলে রেকর্ডিং পেয়ে যাবি। খাতাম খাতাম না, সিলেবাস বেশি থাকে তখন একাই করাতে হবে। কেমিস্ট্রি ল্যাব কেমন লাগলো? বেশ। এই সেই ভদ্রলোক, দাড়ি কম্পালসারি ফিজিক্সদের, দাড়ি চাই, দাড়ি, বিয়ার্ড ইজ কম্পালসারি। হ্যাঁ হক কথা, বিয়ার্ড ইজ ফর ফিজিসিস্ট। নিউটন পুরো একদম ছিমছাম, নিউটন ওয়াজ আ রিয়েল হ্যান্ডসাম ম্যান। ওনার যা খ্যাতি ছিল না তখন, ওই সময়, ওনার যা ট্যালেন্ট, ওনার যে কত বিশাল ফ্যান ফলোইং ছিল ভাবতে পারবি না, আর সেই ফ্যান ফলোইং এর 90% মেয়ে। বিশাল ওরা ভদ্রলোকে। অল রাইট চলিয়ে বন্ধু, থ্যাংক ইউ, নমস্কার, টাটা, বাই বাই। উনি তো রয়্যাল সোসাইটির এ ছিলেন না, হেড ছিলেন না, ওখানকার স্টুডেন্ট সব একদম দারুণ। চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, টেক কেয়ার।